আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, একাদশী পালন করুন, জীবন সুন্দর হবে। মায়েরা সবাই শুনে নিন, কি 15 দিন পর পর আমাদের এই জায়গাতে একটু রেস্ট দেওয়া দরকার, শরীরটা ভালো থাকবে। আপনার বাচ্চাকে করান, আপনি করুন। কি করবেন মা? খাবার সেই দিন কি করবেন? 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো, একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। এই জায়গাটা ভালো হবে, যে যত খায় সে তাড়াতাড়ি যায়, আর যে কম খায় বলে অনেক খাবি তো অল্প খা, আর যদি অনেক খাবি তাহলে অল্প খা, আর যদি অল্প খাবি তাহলে অনেক কি, অল্প যদি খাবি তাহলে আগে থেকে বেশি খাওয়া চলবে না, ধীরে ধীরে খেতে হবে। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন, আপনারা কি কি খেতে পাবেন আগে তাকান। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু আপনি একাদশীর কথা সব জায়গাতে বলেন, কি কি খেতে পাবো বলুন তো। মানে খাবার চিন্তা আগে হলো আর কি। বলুন তো বাবা, সেদিন খাবার চিন্তা বটে, সেদিন তো ভগবানের চিন্তা। 15 দিন পর হাসি হাসি হচ্ছে আপনাদের, কিন্তু 15 দিন পর একাদশী করছেন, আপনার খাবার চিন্তা থাকবে কেন? তাও তো খাবার কথা বলেছে, রোজার মতো তো নয় এরকম যে একবার না খেয়ে থাকবেন। যদি নির্জলা উপবাস করতে পারেন ভালো, কেউ করতে পারে না। অনেকে বলে আমার রোগ আছে, ওষুধ খাই, আমি একাদশী করতে পারবো না। কিন্তু শাস্ত্র পরিষ্কার করে পণ্ডিতরা বলে দিচ্ছে কি, যদি তোমার রোগ হয়েছে তুমি ওষুধও খাও, তুমি একাদশীও করো। মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন আপনারা, রজস্বলা অবস্থায়। অনেকে প্রশ্ন করে একাদশী করতে পারবো না, 100% করতে পারবেন। ওটা প্রকৃতি, ভগবান দিয়েছে, আপনি কিন্তু একাদশী করতে পারবেন। শুধু তাই নয়, সবাই তাকাবেন, বাড়িতে কেউ মারা গেলে, অসুস্থ হয়ে গেলে একাদশী করতে পারবেন। শুধু শ্রাদ্ধের দিনে আপনি একাদশী করতে পারবেন না, শ্রাদ্ধের পরের দিনে করতে পারবেন। এই তত্ত্বগুলো ভালো করে শুনে নেবেন। নির্জলা একাদশী কি মা? উত্তম একাদশী। না পারলে আপনি এক কাজ করুন, সবজি খান, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, আলু দিয়ে একটা সবজি করুন। সরষের তেল দেবেন না, সাদা তেল দেবেন, আপনারা ঘি দেবেন, কোনো অসুবিধা নেই। এই লবণ খেতে পাবেন না, সন্দক লবণ পাবেন আপনারা, এই লবণ দিতে পারেন। গায়ে সরষের তেল মাখতে পাবেন না, গায়ে আপনি কি মাখবেন মায়েরা? আপনি ঘি মাখতে পারেন, আপনি নারকেল তেল মাখতে পারেন, কিন্তু সরিষার তেল মাখতে পাবেন মায়েরা। খুব দামি দামি কথাগুলো কীর্তনের মাধ্যমে শুনবেন। তীর্থস্থানে যাবার পয়সা অনেকে থাকে না, তীর্থস্থানে যাবার পয়সা থাকলে অনেকে যেতে পারে না সময়ের অভাবে। যদি কেউ যেতে না পারেন, ঘরে বসেই তীর্থের ফল পাবেন কিছু কিছু কাজ করলে। শুনবেন একটা একটা করে, ঘরে বসেই তীর্থের ফল পাবেন কিছু কিছু কাজ করলে। কি কি? ধরুন আপনাদের জাম গ্রামের কোন একজন ব্যক্তি, বয়স্ক মানুষ, তিনি গেছেন গয়া, কাশী, বৃন্দাবন, ফিরলেন, আপনি শুনলেন, বাড়ি ফিরলেন, আপনি তাকে প্রণাম করবেন, গিয়ে আশীর্বাদ করবে আপনার মাথায়, আপনি কিছুটা ফল পেয়ে যাবেন। আপনার বন্ধু গেছে তীর্থে, ফিরে এলো, কিরে গেছিলি, আই একটা আলিঙ্গন করি, তীর্থের ফল পেয়ে গেলেন। আপনার বান্ধবী গেছে মা, আপনি আলিঙ্গন করলেন, ফল পেলেন। ছোট বাচ্চা মায়ের কোলে গিয়েছিল গয়া, কাশী, বৃন্দাবন, বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করুন, একটু ফল পাবেন। তার চাইতে বড় ফল পাবেন আর একটা জায়গাতে, যদি বাড়ি বাড়ি কেউ একাদশী করতে পারে। বারবার অনুরোধ করবো জামগ্রামবাসী যারা আছেন, এই বৃষ্টি মুখর রাত্রিতে আপনারা কীর্তন শুনতে এসছেন, কীর্তন কমিটির অক্লান্ত প্রচেষ্টায় হরিবাস হয়। বারবার অনুরোধ করবো আপনারা একাদশী করুন। একাদশী ছেলে না মেয়ে? একাদশী মেয়ে। একাদশীর জন্ম কোথা থেকে একটু জেনে নিন। ভগবান বিষ্ণু অসুরের সঙ্গে যুদ্ধ করছিল, অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে চালাকি করে বিষ্ণু এক সময় গুহার মধ্যে ঢুকে গিয়েছিল, গুহার মধ্যে ঢুকে গিয়েছিল। যখন গুহার মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে মারবার জন্য অসুর যখন ঢুকেছে, ভগবান বিষ্ণু শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হল এক নারী মূর্তি। সেই নারীটা জন্ম নেবার সঙ্গে সঙ্গে অসুরের মস্তকটাকে ছেদন করল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আমি তো আপনার শরীর থেকে জন্ম নিয়েছি, আপনার শক্তিতে শক্তিময়ী, কেন আমায় অপমান করছেন? আমি যখন জন্ম নিলাম আপনার শরীরের জ্যোতি থেকে, আমাকে একটি জায়গা করে দিন, আমার একটা নাম দিয়ে দিন, আমার একটা জায়গা করে দিন। ভগবান বললেন, তোর নাম দিলাম আজ থেকে একাদশী।
কোনো মানুষ যদি তোর মধ্যে অবস্থান করতে পারে, গয়া কাশী বৃন্দাবনের ফলাফল তোর মধ্যেই পেয়ে যাবে। যত তীর্থে কেউ না যাক, যদি একাদশী পালন করতে পারে তীর্থের ফল পেয়ে যায়। আমি আপনাদের বারবার অনুরোধ করব, 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী করা যায়। মুসলিম সমাজে আপনারা দেখে নেবেন, মায়েরা সবাই তাকাবেন, মুসলিম সমাজে দেখে নেবেন, একটা ছোট্ট বাচ্চা তার মাকে যদি বলে আমি রোজা করব, মা বলে আল্লাহ তোকে বরকত করবে, কর কর কর। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা বাচ্চা ছেলে আমাদের যদি মাকে বলে, 10 বছরের ছেলে, তুমি একাদশী করছো আমি করবো, তখন কি বলে? চুপ কর, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি। আমরাই তো নষ্ট, হাসবেন না, এটা আমাদের লজ্জা। আমরাই তো নষ্ট করে দিচ্ছি, তাকাবেন ছেলেগুলো নষ্ট করছে কি? আমরাই তো নষ্ট করছি। ধর্মের পথে আমরা নিয়ে যাচ্ছি না। একজন মুসলিম ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রোজা রাখে, 30 দিন থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী হবে, সেইটা পালন করতে আমাদের কত কষ্ট হয়। আমি যেখানে বাস করি আপাতত, সেখানে বৃহস্পতিবার বাজারে গেলে আপনারা কোনোদিন মাছ মাংস পাবেন না। আমি যেখানে এখন বাস করি সেই বাজারে গেলে বৃহস্পতিবার দিন যদি কোনো কুটুম্ব যায়, একবারে কোনো অ্যালাউ নেই, সেদিন নিরামিষ। কারণ বাজারে গেলে মাছ মাংসর দোকান টোটাল বন্ধ। গোটা বাজার এলাকার মানুষ একাদশী পালন করে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমি একাদশীর দিনে কীর্তন করতে যখন রাস্তা দিয়ে যাই, মাছ মাংসের দোকানে হিন্দুদের ভিড় দেখলে লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা জানতেই পারি না আজকের দিনটা কি চলে গেল, কোন জায়গায় পৌঁছাচ্ছি। সত্যি তো ধর্মটাকে রক্ষা করতে পারবো কিনা বিচার করবেন। আমার কথাগুলো যুক্তির কথাগুলো বিচার করবেন। আজকে আসলে আমি যতক্ষণ থাকবো প্রত্যেকটি যুক্তির কথা বলে যাবো, আপনারা বিচার করে বলবেন ইনি ঠিক বললেন না ভুল বলে গেলেন। তাকাবেন। একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলে রাখি মায়েরা, আপনারা পঞ্চশস্য বর্জন করবেন, চাল, গম, জব, সরিষা, ডাল। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নেবেন, তাকাবেন, ব্রাশ করে নেবেন, ব্রাশ করে নিয়ে জিভটা তুলে নেবেন। কেন বলুন তো? সেদিন জিভ ছুলে নিলে, যদি একাদশীর দিনে জিভ ছুলে নিন, রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। যে আপনি পেস্ট দিয়ে আপনি দাঁত মনছেন, তার মধ্যে লবণ থাকে। একাদশীর দিন সকালে পেস্ট করতে নাই, সকালবেলায় স্নান করে ভগবানের স্মরণ করতে হয়। একাদশী মানে এই নয় যে আমি কিছু খাবো না, তা নয়। একাদশী মানে এই ভালো কিছু, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এটা শর্ত। কিন্তু আমাদের ওখানে দু একজন একাদশী করে প্রথম একাদশী, এই যে প্রথম একাদশী করলে দরজাতে বসে থাকে। তো জিজ্ঞেস করো নাকি, দিদি তুমি দরজায় বসে আছো? ওই যে আজ আমার একাদশী। মানে বুঝতে পারছেন তো, লোককে দেখাতে হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, দেখিয়ে নয়, আপনি কাউকে অবজ্ঞা করবেন না। ধরুন আমি একাদশী করি, আপনি করেন না বলে আপনাকে অবজ্ঞা করবো না। আপনি যাতে করতে পারেন তার কথা বলবো। মহাপ্রভু কথা শিখিয়ে দিয়েছে। আমাদের সমাজে এমন লোক আছে নিরামিষ খায়, একাদশী করে, যারা আমিষ খায় তাদেরকে দেখতে পারে না। দেখবেন কেমন বিদকুটে তাকিয়ে চলে যেতে। না না, মহাপ্রভু শিখিয়ে দেয় নাই। মহাপ্রভু বলেছেন অচণ্ডালে তিনি চণ্ডালে কোল দিয়েছেন, পথিককে উদ্ধার করেছেন। কেন? যারা এই পথের নয় তাদের পথিক করে দাও। শঙ্খ আপনারা 3 বার বাজান কেন? এইদিকে এইদিকে এইদিকে। শঙ্খ কীর্তন শোনা মানে কিছু শিখে যাওয়া। শঙ্খ 3 বার বাজান কেন? একবার ব্রহ্মাকে, একবার বিষ্ণুকে, একবার মহেশ্বরকে সম্মান দেওয়া হয় বলে। কৃষ্ণ শঙ্খ বাজিয়েছিল কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধে। শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক অসুরকে মেরে। শুনে নিন, সেই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল, অসুরদের স্ত্রীর গর্ভের সন্তানগুলো নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভের সন্তান আরো পুষ্ট হলো, শক্তিমান হয়েছিল। এর থেকে কি শিখলেন আপনারা? শঙ্খ বাজালে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। ও মায়েরা, জেনে নিন, শঙ্খের মধ্যে জল ক্যালসিয়াম থাকে। তাই দেখবেন পূজা করার সময় ব্রাহ্মণরা প্রসাদের মধ্যে শঙ্খের জল দেয়। কেন দেয় বলুন তো? না, ক্যালসিয়াম যুক্ত জল দিলে কি হয় মায়েরা? না, প্রসাদগুলোর মধ্যে জীবাণু নষ্ট হয়ে যায়। যদি বারবার কেউ শঙ্খ বাজায়, শ্বাসকষ্টের কষ্ট যদি কারো হয়, শ্বাসকষ্ট যদি কারো থাকে, অ্যাজমা রোগ, দেখবেন বারবার শঙ্খ বাজালে, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, বারবার শঙ্খ বাজালে তার অ্যাজমা রোগটা কিছুটা কষ্ট নিবারণ হয়। প্রত্যেকটা কাজের মধ্যে একটা করে যুক্তি আছে। কিন্তু সবাই তাকাবে। একাদশীর দিনে একদিন মালদা জেলায় গান করতে গেছি, যার বাড়িতে বাসা তিনি বলছেন, আজ তো আমাদের সবার একাদশী, প্রদীপ বাবু তাহলে কি একাদশী করছেন? মানে হ্যাঁ করছি। তো একাদশীর দিন আমাকে কি করেছে দেখুন, 4 বাটি, এই দিকে 4 বাটি ফল, 4 বাটি দুধের পায়েস, 4 গ্লাস দুধ,
এত সব দিয়েছে, নিয়ে শেষে বলছে এমন কিছু দিতে পারলাম না, আমি এইরকম দিলে তো আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই একাদশী করব। মায়েরা, নির্জলা একাদশী উত্তম একাদশী, আর ফলমূল খেলে মধ্যম একাদশী। আর আমাকে যেটা দিয়েছিল সেটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা ধমাধম একাদশী। কীর্তন শুনতে এসছেন, একদিন কিন্তু সংসার ছেড়ে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা যে কত, যে মরেছে সে ছাড়া কেউ জানে না। সবাই তাকাবেন মায়েরা, একটা দামি কথা বলে যাই, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন আপনারা, খুব দামি কথা। মৃত্যু যন্ত্রণা ভোগ প্রতিটি মানুষকে করতে হবে। একটা গরিবের মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলে কাঠ কুড়িয়ে বেড়ায়, সেই মেয়েটার পেটে বাচ্চা থাকে। বড়লোকের মেয়ে 3 তলার ওপরে ছাপ করে শুয়ে থাকে, সেই মেয়েটার পেটে বাচ্চা থাকে। কিন্তু যন্ত্রণা, প্রসব যন্ত্রণা 3 তলা বাড়িতে যে থাকে তারও যেমন, এরও তেমন। ও হসপিটালে থাকে, কিন্তু যন্ত্রণা এক, বাচ্চা হতে গিয়ে। এ ঘরে বাচ্চা জন্ম দেয়, একই যন্ত্রণা। মৃত্যুর সময় যে আইসিইউতে থাকে, বিখ্যাত লোক, প্রচুর টাকার মালিক, আরামে আছে, কিন্তু মৃত্যু যন্ত্রণা কষ্ট কিন্তু একজন ভিখারি রাস্তায় যেমন ভাবে ভোগ করে, ও কিন্তু একই করে। মৃত্যু যন্ত্রণার কথা একটু ছোট করে বলি, শুনবেন আপনারা। মৃত্যু যন্ত্রণা প্রথমে চোখে, তারপর মুখে, তারপর বুকে। তাকাবে, মৃত্যু যন্ত্রণা প্রথমে প্রত্যেকের চোখে, তারপর কোথায়? বুকে, তারপর মুখে। কেন বলুন তো? আমরা মায়ের পেটে থাকাকালীন বলেছিলাম ভগবানকে আমরা কৃষ্ণ দাস হব, পৃথিবীতে গিয়ে তোমার নাম করব, কিন্তু মায়ার দাস হয়ে গেলাম। দেখবেন মায়েরা, দুটো সময়ে মানুষ সত্যি কথা বলে। মৃত্যুর সময় দেখবেন ভেতরের যত কথা আছে সব বলে ফেলে, আর দেখবেন মদ খাই তখন দেখবেন ভেতরের যত কথা আছে সব বলে ফেলে। এই 2 জায়গায় মানুষ কিন্তু সত্যি কথাগুলো বলে ফেলে। যখন আর পথ নাই, মৃত্যুর সময় ভেতরে কথা সব বলে দেয়, আর মদ খেয়ে দেখবেন পাগলের মতো সব কথা বলে দেয়। মৃত্যু যন্ত্রণা প্রথমে চোখে। কিরকম? মায়েরা, অসুস্থ অবস্থায় বার্ধক্য যন্ত্রণা ভোগ করছে, পড়ে আছে, আর কথা বলতে পারছে না, ইশারা করে ডাকছে, খোকা, আমার বড় খোকা কই? আমার ছোট খোকাকে একবার দেখে দে, শেষ দেখাটা দেখে নি। গোবিন্দ বলে আর দেখার সুযোগ নাই, তুই কৃষ্ণ দাস হতে পারিসনি, তুই মায়ের দাস হয়ে গেছিস। এক দেখ, তোর চোখে আমি পর্দা দিয়ে দিলাম, কালো চোখটা ঘোলা হয়ে গেল। কাছে যারা এলো, দেখবো বলে বসলো, তাদের আর দেখতে পারলো না। ভগবান চোখে একটা পর্দা দিয়ে দিল। দেখবেন কালো চোখটা ঘোলা হয়ে যায়, ছাই কালারের হয়ে যায়। কখন? যখন মৃত্যু আসে, চোখটা ছোট হয়ে যায়। অতীব সত্য কথাগুলো বলে গেলাম। আবার দেখবেন যদি মনের কথা বলতে যাবে, খোকা হাই হাই, দুটো কথা বলি, কার কাছে কি রেখেছি আজকে বলি, আই। বলতে গিয়ে গলায় কপ জমে যায়, আহ 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 আহ, এগুলো বেরোয়, আর কথা বেরোয় না। অনেকে দেখবেন কপ জমে গিয়ে ঘর 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 করে, কিন্তু আর কথা বলতে পারে না। যমরাজ এসে তখন বুকে চাপ দেয়, এইবার তুই মায়ের দাস হয়েছিস। দম বন্ধ হয়ে আসে মা, শ্বাসকষ্ট হতে হতে এক সময় চলে যায়। আমি আপনাদের বারবার বলে দিতে চাই, এত সুন্দর বসে কীর্তন শুনছেন আপনারা। জাম গ্রামে আমার এই নিয়ে 3টে আসর হচ্ছে, একটা আসর ওখানে, একটা আসর এখানে, আপনারা কেউ জানেন না, আর একটা আসর এইখানে হয়ে গেছে। কখন বলুন তো? আজ থেকে 15-16 বছর আগে রাউত পরিবার, প্রহ্লাদ বাবু রাউত পরিবার তখন এখানে সম্মেলন করতেন অনেক দল নিয়ে, 20-22টা দল ছিল, অনেক ভালো ভালো বিচারক ছিল। তখন আমি এখানে প্রথম হয়েছিলাম। তো যারা বিচারক ছিলেন, আমি গান করার পর যখন পুকুর দিকে যাচ্ছি, ওনারা পুকুর থেকে ফিরছেন, আমি প্রণাম করে বললাম, কাকু কাল গান শুনলেন, ঠিক হয়েছে তো? নাম্বার দিতে দেখলাম না, হাঁ করে শুনছিলেন, কেউ নাম্বার দেয় না। অন্যদের বেলায় নাম্বার দিচ্ছে, আমার বেলায় চুপচাপ বসে আছে। তো ওনারা বললেন, বাবা তোমার বেলায় নাম্বার দিতে পারি নাই,
তাকিয়েছিলাম। সেদিন প্রথম হয়েছিলাম, এখানকার একটা স্মারকপত্র, একটা অ্যাটাচি এখনো পর্যন্ত যত্ন করে রাখা আছে। 15 থেকে 20 বছর আগেকার কথা। এই প্রথম এই মাটিতে এসেছিলাম। সেকেন্ড এলাম এখানকার ছেলেদের ভালোবাসায়। মন্দিরে ওখানে এসেছিলাম। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, অহংকার করে কোনো লাভ নাই। আপনি বড় লোক, আমি গরিব লোক। আপনার বাড়িতে ভিখারি গেছে, আপনি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, দিব্যি খাচ্ছেন। যা, অসময়ে এসছিস, যা, পালিয়ে যা। বাবা, কলকাতায় প্রচুর গান করি। জয়নগর বলে একটা জায়গা আছে, মোয়া তৈরি হয়, খুব বিখ্যাত। ওখানে একটা শ্মশান ঘাট আছে, ওখানে আমরা চা খাই। তো দেখতে পেলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক মারা গেছে, ফুল দিয়ে সাজিয়ে তাকে আনা হলো, চিতাতে শুইয়ে দেওয়া হলো। একজন ভিখারি রাস্তায় মরে গেছে, টলিতে করে খড়ের দড়ি দিয়ে তাকে তালাই দিয়ে বেঁধে শ্মশানের চিতাতে শোয়ানো হলো। একদিকে ভিখারি, একদিকে ধনী, যেন বলতে চাইছে, বাবু তোমার বাড়ি কতবার গিয়েছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, যা যা বলে। তুমি ছপ্পর কাটে শুয়েছিলে, বিশ্রাম নিচ্ছিলে। আমি রোদ দিয়ে থরথর করে জ্বালাতনে কষ্ট করে তোমার বাড়ি খাবার জন্য গিয়েছিলাম, তুমি আমায় দাও নাই, কত কথা বলেছ। আজকে যাবার সময় তুমিও যেখানে শুয়ে আছো, আমিও তো সেখানে শুয়ে আছি। আসার সময় তুমিও তো খালি হাতে এসেছো, আমিও তো খালি হাতে এসেছি। যাবার সময় তো দুজনেই এক। তাকাবে, মেয়েদের যখন বিয়ে হয়, আগেকার যুগে পালকিতে করে যেত, জোরে বলুন হ্যাঁ না না। 4 জন পালকিতে করে নিয়ে যেত, রাস্তা দিয়ে বিয়ে নিয়ে যাচ্ছে, বর কোণে নিয়ে যাচ্ছে। তাকাবেন, যখন একটা রাস্তা দিয়ে পালকিতে করে একটা নতুন বউ নিয়ে যাচ্ছে মা, 4 জন কাঁধে নিয়ে নতুন বউ, সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়ি, এখানে ফুলের মালা। তার পাশ দিয়ে একটি মরা নিয়ে যাচ্ছে, মাচাতে করে, বাঁশের মাচাতে করে। সেই মরাটা যাওয়ার সময় বলে যাচ্ছে, বোন বোন কে? আমি চললাম শ্মশানে, তুমি চললে নতুন সংসারে। আমাকে দেখে শিখে নাও, তোমার গলায় মালা, আমারও গলায় ওরা কিনে এনে মালা পরিয়েছে। তোমার স্মৃতিতে টগবগে সিঁদুর, সংসারে চললে। আমার স্বামী রেখে আমি চললাম, আমার বাড়ির লোক আমাকে টগবগে সিঁদুর দিয়ে দিয়েছে। আমার শরীরে একটা নতুন কাপড় দিয়ে দিয়েছে। বোন, তোমার হলো শুরু, আমার হলো শেষ। শুধু একটা কথা মনে রেখো, সংসার করতে করতে তুমি নতুন সংসারে যাচ্ছ আনন্দ করি, আমি সংসার ছেড়ে যাচ্ছি বিরহ দিয়ে। একদিন তোমাকেও কিন্তু এই সংসার ছেড়ে আমার মতো বাঁচাই চেপে যেতে হবে। সংসারের নিয়ম, আসার যাওয়া। মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। গৌরচন্দ্রিকা শেষ করবার আগে শুধু কয়েকটা দামি কথা বলে যায়, মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। কৃষ্ণ দাপর শেষ, কলিযুগ আসছে, দাপর শেষ, কলিযুগ আসছে। পঞ্চপাণ্ডব সামনে বসে আছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, তোমরা যে 5 ভাই বসে আছো গালে হাত দিয়ে, তোমাদের এত চিন্তা কেন? যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ আমার একটা মাথায় বারবার প্রশ্ন এসেছে। বলে কি? কলিযুগ আসছে, কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল, আচ্ছা ঠিক আছে, কলিযুগের মানুষ কেমন হবে তো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভীম, তুমি কিছু বলবে? ভীম বলছে, হ্যাঁ আমার মাথায় একটা প্রশ্ন এসছে যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, কলিযুগের ধর্ম আচরণ কেমন হবে। বেশ, মেনে নিলাম। আচ্ছা নকুল, হ্যাঁ অর্জুন, তুমি কিছু বলবে? বলছে কলিযুগের বাবা মা তার ছেলের ওপরে কেমন আচার আচরণ করবে। বেশ, নকুল তুমি কিছু বলবে? বলবে হ্যাঁ, কলিযুগের ছেলে মেয়েরা তার বাবা মায়ের ওপর কেমন সম্পর্ক করবে।
কেমন ব্যবহার করবে, এটা জানতে চাই। আচ্ছা সহদেব, তোমার কিছু প্রশ্ন আছে? সহদেব বলছে আমার একটাই প্রশ্ন, কলিযুগের মানুষ এত পাপ করবে, তা কি এমন করলে পাপ থেকে মুক্তি পাবে? কৃষ্ণ বলল খুব ভালো প্রশ্ন করেছো, কিন্তু আশ্চর্যের ব্যাপার আজকে আমার কাজ আছে, চাপ আছে, আমি আজকে উত্তর দিতে পারলাম না, কালকে সকালে এসে উত্তর দেব। আজকে তোমরা 5 ভাই 5টা পথে চলে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে। 5 ভাই 5 পথে যাচ্ছে মায়েরা। যুধিষ্ঠির এক পথে, ভীম এক পথে, সহদেব এক পথে, নকুল এক পথে, সব দিকে সবাই চলে যাচ্ছে। গাইতে গাইতে সবাই একই কথা গাইছে, জয় নিতাই। সবাই লক্ষ্য করবেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলল 5 ভাইকে 5 জনকে যেতে। তা যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল, গিয়ে চমকে গেল, দেখতে পেল একটা হাতি, কিন্তু হাতির 2টো সুর। ও মায়েরা, হাতি দেখেছেন 6টা করে পা থাকে? যেই না বলেছি 6টা করে পা থাকে, সবাই বলছে হ্যাঁ 6টা করে পা থাকে। কটা পা থাকে? 4টে থাকে। কেমন মন দিয়ে শুনছেন তা পরীক্ষা। আমি যেই না বলো হাতি দেখেছেন, বলে হ্যাঁ 6টা করে পা থাকে। তা বললে হবে না, পরীক্ষা করে নেব। হাতির কটা পা মায়েরা? 4টে পা। কৃষ্ণ বলল তুমি কি দেখলে? যুধিষ্ঠির বলছে আমি দেখলাম হাতির 2টো সুর। এটা কেন দেখলাম 2টো মুখ? কৃষ্ণ বলল যুধিষ্ঠির ওটা হাতি নয়, ওটা কলি। তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে? কলিযুগের মানুষ 2টো করে মুখ হবে। অনেকে দেখছে আমরা তো সত্যযুগের মানুষ নাকি মায়েরা? কোন যুগের মানুষ আমরা? মানে শুনতে এসছি, তোমার ভাগ্য ভালো বৃষ্টিতে। এই দিকে তাকাবেন, আমরা কলিযুগের মানুষ। তাহলে আমাদের মুখ কটা? অনেকে দেখছে যে আমাদের কটা মুখ। জেনে নিন, কলিযুগের মানুষের 2টো করে মুখ, একটা পেছনে একটা ভেতরে। না কি বলছেন? একটা সামনে একটা ভেতরে। কিরকম? ধরুন আপনাদের এই জামগ্রামে রামবাবু আর শ্যামবাবু রাস্তা দিয়ে যাচ্ছে, রামবাবুকে শ্যামবাবু জিজ্ঞেস করছে দাদা ভালো আছেন তো? বলে খুব ভালো আছে। রামবাবু বলছে শ্যামবাবু আপনি খুব ভালো মানুষ। সঙ্গে সঙ্গে শ্যামবাবু তো খুব গদগদ হয়ে গেল। যখন চলে গেল শ্যামবাবু, রামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। তার মানে কি বলুন তো? মুখ মে রাম রাম, বগল মে ছুরি। মানে আপনার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনি ভাবলেন খুব ভালো মানুষ, কিন্তু পেছন থেকে আরেক রকম মুখ দেখিয়ে দিল। মেয়েরা 2-4 বছর সাধনা করলে ভগবানকে চেনা যায়, কিন্তু মানুষকে চেনা বড় দায়। রাত্রিবেলায় একই বিছানার তলে আপনি যার সঙ্গে শুয়ে আছেন তারও গ্যারান্টি নাই আপনার কতখানি বটে। এ একরকম কথা ভাবছে, ও একরকম কথা ভাবছে। একই ছাতের নিচে 7 জন শুয়ে আছে, কে যে কখন কার পকেট কাটবে কেউ জানে না। কীর্তন শুনুন, লাভ হবে। কৃষ্ণ বলল যুধিষ্ঠির তুমি উত্তর পেয়েছো? বলে পেয়ে গেছি। কলিযুগের মানুষ কেমন হবে? 2। অর্জুন তুমি কি দেখলে? বলছে আমি আশ্চর্য জিনিস দেখলাম। গাভী বাছুরের জন্ম দেয়, কিন্তু বাছুর জন্ম নেবার পরে গাভী তো বাছুরের গাটা চাটে, কিন্তু আমি দেখলাম বাছুরের গাটা চাটতে চাটতে গাভী একবারে রক্ত বের করে দিয়ে ছাল ছাড়িয়ে বাছুরটাকে মেরে ফেলল। এটা কেন দেখলাম? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের বাবা মা তার ছেলের প্রতি কেমন ব্যবহার করবে। ও মায়েরা, আদর দিতে 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 বাবা মা ছেলে মেয়েকে নষ্ট করে ফেলবে। তার মানে জীবন্তে মরা। স্বামী বিবেকানন্দ বলেছে জীবন্তে মরা। ছেলে বেঁচে থাকবে, বিবেক থাকবে না, বৈরাগ্য থাকবে না, মা চিনবে না, বাবা চিনবে না। এরকম ছেলের জন্ম দিয়ে কি লাভ আছে? আপনারা তো ছেলেকে তৈরি করছেন। 5 বছরের ছেলে আর তার পেছনে 10 কেজি একটা ব্যাগ দিয়ে দিয়েছেন। কম্পিউটার ক্লাস, বিজ্ঞানের ক্লাস, ইংরাজির ক্লাস, ছবি আঁকার ক্লাস। ছেলেকে একবার ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে না, খালি বলা হচ্ছে তুই টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে যা। এটাই তো আমাদের উদ্দেশ্য, নাকি বলছেন? কিন্তু বিবেক তৈরি হচ্ছে না। হ্যাঁ, আপনি ছেলেকে মানুষ করুন, বড় করুন, শিক্ষিত করুন, কিন্তু বিবেক তৈরি করতে গেলে মায়েরা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলতে হবে আগে মন্দিরে একবার প্রণাম কর, তো দাদু ঠাকুমাকে একবার প্রণাম কর।
আমাকে তোর বাবাকে একবার প্রণাম কর, তবে ছেলের বিবেক বৈরাগ্য জন্মাবে, নইলে জন্মাবে। আমরা ছেলেদেরকে কিভাবে মেরে দিচ্ছি দেখুন। আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে তার 4 বছরের ছেলেকে বলছে, খোকা স্কুলে চললি, টিফিন বাক্সে খাবার দিলাম, কাউকে দিবি না, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন। কষ্ট করে রান্না করে দেবা, তুই লোকের ছেলেকে দিবি? ছেলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, তার মা বাবাকেই দিল না। না না, এটা আমরা মেরে দিচ্ছি না। যেমন বাছুরটাকে চাটতে চাটতে মেরে দিচ্ছে, আমরা সেরকম আমাদের ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছি। বিবেক জাগাচ্ছি না, বৈরাগ্য জাগাচ্ছি না, ভক্ত তৈরি করতে পারছি না। সঙ্গে সঙ্গে বললো, তোমার উত্তর হয়েছে? বলে হ্যাঁ। ভীম তুমি কি দেখলে? বলছে আমার প্রশ্ন ছিল কলিযুগের ধর্মাচরণ কেমন হবে, সাধুগুলো কেমন হবে। বলছে শোনো, তুমি কি দেখেছো? দেখলাম একটা নদীতে একটা মরা জীব জন্তু ভেসে আসছে, একটা পাখি তাকে খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। পাখিটার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এটা কেন দেখলাম? বলছে শোনো, কলিযুগে যত সাধু হবে তার মধ্যে কিছু কিছু সাধু গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, শিখি নেবে, তোমার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, খোঁজ খবর নিয়ে দেখবে গায়ে হরি নাম লেখা, কিন্তু চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর আপনার দরজায় সাধু সেজে বসে আছে। সবাই নয়, কৃষ্ণ বলল কিছু কিছু। মায়েরা তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কাল থেকে কোনো সাধু দরজায় এলে প্রণাম করব না? যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন, একবার করলে হতো না? না, 3 বার করবেন। কেন করবেন না? সাধু বাবাটি যে গেরুয়া বস্ত্র পরেছে, সাধু বাবাকে নয়, ওই গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটি প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ 10 দিন বাইরে গেলে ছটফট করি বাড়ি যাবার জন্য, সাধুটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটি প্রণাম দাও। 3 নম্বর প্রণাম কেন দেবে? মায়েরা দরজার সামনে কারো হরিনামে ধ্বনি হয়নি, সাধুটি চুরি করুক, ডাকাতি করুক, ওই যে নিতাই গৌর হরিবোল বলেছে, সাধু বাবাকে নয়, হরিবোল ধ্বনিটাকে একটি প্রণাম দাও। আচ্ছা বেশ 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 বেশ। নকুল তোমার কি প্রশ্ন ছিল? বলছে আমার প্রশ্ন ছিল এই দেখো, যে কলিযুগে ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। বাহ, খুব ভালো প্রশ্ন। তুমি কি দেখেছো? বলছে আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম ফোয়ারা। ফোয়ারা মায়েরা ফোয়ারা চেনেন? বিয়ে বাড়িতে দেখেছেন? 1 গর্তের জল 3 নম্বরে দেখতে পেল 3টে গর্ত। নকুল দেখতে পেল 3টে গর্ত। 1 নম্বর গর্তের জল উপচে পড়ছে 3 নম্বর গর্তে, আর 3 নম্বর গর্তের জল উপচে পড়ছে 1 নম্বর গর্তে। মাঝখানে গর্তটা ফাঁকা, বসে বসে দেখছি। নকুল বললে এটা কেন দেখলাম? 1 নম্বর গর্তের জল 3 নম্বরে, 3 নম্বর গর্তের জল 1 নম্বরে, মাঝখানটা ফাঁকা কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, শোনো, তোমার প্রশ্ন ছিল কলিযুগের ছেলে মেয়েরা তার বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে। বুঝে শোনো, 1 নম্বর গর্তের জল 3 নম্বর গর্তে, 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে কেন? এই কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের জামগ্রামে নাই, জামগ্রামে ওরকম ছেলে নাই, সব ছেলে ভালো, মুচকি মুচকি হাসছে, বলে গিয়ে দেখবেন কি হয় আর কি। তো তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, সব জায়গাতে এই রোগ আছে না, কি বলছেন? তা আপনাদের কাছে নিবেদন রইল, সহদেবকে কৃষ্ণ বলল তোমার কি প্রশ্ন ছিল? সহদেব বলছে আমার একটা প্রশ্ন ছিল, ওই যে বললাম যে কলিযুগের মানুষ পাহাড় সমান পাপ করবে, পাপ থেকে মুক্তি পাবে কি করে? বলছে তুমি কি দেখেছো? বলে আমি তো আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি দেখলে? একটা পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে পড়ছে খুব স্পিডে, গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। চমকে গেলাম আমি দেখে, একটা ঘাসের ডগায় এসে আটকে গেল। এত বড় পাহাড় ঘাসের ডগায় আটকে গেল কেন? কৃষ্ণ বলল তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ পাহাড় সমান পাপ করলে কিসে মুক্তি পাবে? ওই ঘাসটা হচ্ছে হরিনাম, আর পাহাড়টা হচ্ছে আমাদের পাপ। কলিযুগের মানুষ সংসারে থেকে পাহাড় সমান পাপ করলে কেউ যদি খাইতে শুইতে যথাতথা হরিনাম নামক একটু ঘাসের টুকরো নিতে পারে, নিতাই গৌর হরি বল বলে তারা উত্তরগুলো পেয়ে তারা খুব খুশি হয়ে গেল। আজকে আমরা রাত্রি বাড়াবো না। মায়েরা কাল একজন একজনকে দেখলে কি বলবেন? জোরে বলুন, বাহ, একটু জোরে বলুন, কি বলবেন? রাস্তা দিয়ে পেরোবেন, কি বলবেন?
সেবা করবেন কি বলবেন, মন্দিরে ঢুকবেন কি বলবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে কি বলবেন, দেখবেন বিবাদ থাকবে না, শুধু রাধা নামেই সবকিছু দূর হয়ে যায়। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবার কাছে নিবেদন রইল, বৃষ্টিতে একটু বাধা দিয়েছে, আমাদের মনকে নষ্ট করেছে। আপনাদের সামনে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, সব সুযোগ প্রত্যেক দিন মেলে না, ভগবানের কৃপাতে সুযোগ মেলে। আজ যখন সুযোগ মিলেছে, ছোট্ট করে আমি লীলার মধ্যে যাব। লীলাটির নাম আপনারা অনেকেই চেনেন জানেন, সেটা হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, যাকে আপনারা বলেন দুঃখী কৃষ্ণদাস, যার আরেকটা নাম কি প্রভু শ্যামানন্দ। বৃন্দাবনে গিয়ে রাধারানীর নুপুর পেয়েছিল, স্বয়ং রাধারানী তার কপালে নুপুর তিলক করে দিয়েছিল। ও মায়েরা, ভক্ত এমনি এমনি হওয়া যায় না, প্রচুর পরিশ্রম করতে হয়, তারপর ভক্ত হওয়া যায়। একটা মানুষ যখন চাকরি পায় তখন মাথায় রাখতে হবে সে দিনের পর দিন পড়াশোনা করেছে, আলোচনা করেছে, তারপর সেই জায়গায় পৌঁছেছে। এই জন্য ভক্ত হতে গেলে একটু মাথায় রাখবেন কত কষ্ট করতে হয়, তারপর গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়। একটু মাথায় রাখবেন, আমি যে জায়গায় থাকবো আজকে বর্ধমানে নয়, বীরভূমে নয়, আজকে থাকবো মেদিনীপুরে। সবচাইতে বড় রেল স্টেশন কোথায় বলুন তো? খড়গপুর। জানেন তো আপনারা? খড়গপুরের পাশে, আমি কালকে ওইদিকে ছিলাম, ওখান থেকে আজ সকালে বাড়ি এসেছি, তারপর দুপুরবেলা এখানে এলাম। তা আপনাদের কাছে নিবেদন রইল, খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, তার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত। একজনের নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? স্বামী স্ত্রীর সম্পর্কটা এইরকম, যদি এইরকম হয় তবে সুখের হয়। কিরকম? চোখ কাঁদলে হাত মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। চোখ যদি কাঁদে, জল পড়ে, হাত কি করে মুছিয়ে দেয়। আর হাত যদি ব্যথা করে তবে চোখ কাঁদে। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত আর চোখের মতো। দুজন দুজনের পাশে ব্যথায় ব্যথিত হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকে। আজকের কীর্তনে বড় দামি দামি মূল্যবান কথা বলবো, যদি একবার গেঁথে নিয়ে যেতে পারেন, জীবনে প্রয়োগ করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। না কে বলেছে? তাকাবেন, দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল অভাব ছিল, স্বভাব নষ্ট হয় নাই। প্রতিদিন দরজায় দরজায় ভিক্ষা করত ভগবানের সেবার জন্য। এত অভাব, কিন্তু কৃষ্ণ নাম ছাড়ে নাই। আমাদের একটু অভাব হয়ে গেলে ভগবানকে ছেড়ে দিই। একজন ব্যক্তি আমাকে কালকে বলে, ভগবানের কোনো বিচার নেই? বলে কেন? আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে। আমি বললাম কিছু মনে করবেন না, আপনার বাড়ি আছে? বলে হ্যাঁ। কতলা? 4 তলা। গাড়ি আছে? বলে হ্যাঁ 2টো আছে। আপনার ছেলে আছে? বললাম তো ছেলেটা ফেল করেছে। আপনার জমি জায়গা আছে? বলে হ্যাঁ আছে। বলে ব্যবসা আছে? বলে হ্যাঁ আছে। কেমন চলছে? বলে খুব ভালো চলছে। শুধু ভগবানের বিচার নাই, ছেলেটাকে ফেল করে দিল। আমি বললাম, ভগবান তোমাকে কটা দিয়েছে ওটা আগে দেখো। গাড়ি দিয়েছে 1, বাড়ি দিয়েছে 2, ব্যবসা দিয়েছে 3, তারপর তোমাকে জমি দিয়েছে 4। তাহলে 4টে জিনিস দিল, শুধু ছেলেকে ফেল করে দিল, ভগবান নাই। তোমাকে দিয়েছে কত বেশি, আর একটা মাত্র দেয়নি, তাতে দুঃখ করার কি আছে? ওটাও দেবে যদি গোবিন্দের কাছে তুমি স্মরণ করতে পারো। ও মায়েরা, একটুতে ভেঙে পড়বেন না। কেন? ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখবে তুমি আমার কতখানি। দুরিকা দেবীর এত অভাব, একদিন কৃষ্ণ মণ্ডলকে বলল, স্বামী, জগন্নাথ নাকি জগতের না, একবার জগন্নাথ মন্দিরে গিয়ে কিছু চাও। ভগবানের কাছে চাইলে ভগবান দেয়। এতদিন ধরে চোখের জলে ভগবানকে ডাকলে ভগবান কি দিল? শুধু পথের ভিখারি করে রেখে দিল। ডাকার মানে কি হলো? শুধু পথ। স্বামী বলে উঠল, চুপ করো। এতদিন তোমার সঙ্গে ছিলাম, ভালো লাগছিল, আজকে তোমাকে দেখে ভালো লাগলো না। বলে কেন? ওগো দুরিকা, ভগবানের কাছে চাইতে নাই। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। কৃষ্ণ সুদামা চরম বন্ধু ছিল, পরম বন্ধু। সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল
10 দিন ছিল, কিন্তু কৃষ্ণ বারবার সুদামাকে প্রশ্ন করে তুই কেমন আছিস, এত অভাব দাও বলে। আমি যা ছিলাম তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেলাম। বেশ বেশ বেশ, তোর স্ত্রী কেমন আছে? খুব ভালো আছে। মায়েরা, এত অভাব বাড়িতে, ঘরের চাল ফুটে জল পড়ে, স্ত্রী ছেঁড়া কাপড় পরে, কৃষ্ণ বারবার জিজ্ঞেস করছে তুই ভালো আছিস তো, তোর বাড়ি ঠিক আছে তো, তুই ঠিক আছিস, তোর স্ত্রী ঠিক আছে? একবারও বলছে না যে স্ত্রী ছেঁড়া কাপড় পরে আর আমার ঘর ফুটে জল পড়ে। এটা ভক্তের লক্ষণ। ভগবান বলল সুদামা, লোকে আমার কাছে চাই, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, ওরা জানে না আমি যে অন্তর্যামী, আমি যে ওর অন্তরের কথা জানি, কটা ছেলে কটা মেয়ে চাইবে কেন, আমি তো ভক্তি চাই। যদি কেউ আমায় ভক্তি সম্পদ দেয় আমি তাকে কৃপা সম্পদ দিই। সুদামা কিছুই চাইল না, চলে গেল, ঠিক কথা। 10 দিন পর কৃষ্ণ বলল একবার ফিরে গিয়ে দেখ, তুই চাইলি না তোর খড়ের ঘরটা রাজ অট্টালিকা হয়ে যাবে, তোর স্ত্রী ছেঁড়া কাপড় পরে বেড়ায়, তোর স্ত্রী দেখবি রাজ রানী হয়ে যাবে। ওই জন্য বারবার বলবো, ভগবানের কাছে কেউ চাইবেন না। দুরিকা দেবী বলল স্বামী আমি মানলাম, তোমাকে চাইতে হবে না, একবার জগন্নাথ দর্শনে দাও না, জগন্নাথের সঙ্গে তো দেখা হবে, তোমার তো তীর্থস্থানে যাওয়া হবে। স্ত্রী কত চালাক দেখুন, একবার যেতেই দিনা জায়গাতে, তারপর যা হবে হবে। কৃষ্ণমন্ডল বলছে শোনো, তুমি আমাকে চাপ দিয়ে পাঠাচ্ছ, হ্যাঁ এটা মানলাম, তীর্থ দর্শন হবে, জগন্নাথের কৃপা হবে, কিন্তু আমি কিছু চাইবো না। আরে বাবা বললাম তো তোমাকে কিছুই চাইতে হবে না। কৃষ্ণমন্ডল ভগবানকে স্মরণ করে জগন্নাথ মন্দির চললেন। কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন হাত তুলুন তো। বাহ, আচ্ছা জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলবেন, যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন। জগন্নাথের চোখ হচ্ছে গোল। আচ্ছা জগন্নাথের চোখে পাতা আছে, পলক আছে? জগন্নাথের চোখে পলক নাই, জগন্নাথকে অনিমেষ বলা হয়, যার পলক থাকে না। তাকাবেন, কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথ রূপে তিনি যখন এলেন তার চোখটা গোল। কেন? তার বিচার সমান। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, প্রজা গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা। জগন্নাথের কোনো বিচার নাই, সবাইকে সমান বিচার করে। এই জন্য জগন্নাথের আরেক নাম জগতের নাথ। চোখটা গোল করেছে। কৃষ্ণমন্ডল ছুটে গেল জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবীকে প্রণামী করে বলে, জগন্নাথ, ওগো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইব না, যদি বা চাইব ভেবেছিলাম, কিন্তু চাইব না কেন? তোমার হাত নাই, তুমি আমায় দেবে কি? তোমার তো হাত নাই, তুমি আমায় দেবে কি? তোমার তো পা নাই, তুমি আমায় দেবে কি? তোমার তো পা নাই, তুমি আমায় দেবে কি? যার হাত নাই পা নাই তার কাছে চেয়ে কোনো লাভ নাই। এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, এরকম কথা কেউ বলতে পেরেছেন? পাকা পাকা ভক্ত না হলে ভগবানকে বলতে পারে না এরকম কথা। জগন্নাথ মন্দিরে গিয়ে বলছে, হোগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চেয়ে লাভ কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমন্ডলী, আমার হাত নাই এ কথা ঠিক, এ হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কেন জানিস? এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে আমার পা নাই, সেই পা তোদেরকে দিলাম। কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু আমি তোমার কাছে এমন জিনিস চাইব যেটা কেউ চাই না। ওগো জগন্নাথ, আমার গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, লোকে যা চাই না আমি তা চাইব। কৃপা করে তুমি আমায় একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও।
ওগো জগ মায়েরা উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। কৃষ্ণ ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ও মায়েরা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। আপনি দরখাস্ত ভগবানকে দেবেন কি করে? চোখের জলটাকে কালি করে, হৃদয়টাকে পাতা করে কেউ যদি গোবিন্দের কাছে দরখাস্ত দিতে পারে, তবে তার পারমিশন নিতাই গৌরী বলু বলে তাড়াতাড়ি। এই জন্য দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আকাশবাণী করে জগন্নাথ বলল, যা, তোকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল প্রণাম করে বাড়ি যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, আমার যশোদার দুলার কৃষ্ণ কৃপাময় গো, দেখো দেখো, আমি চাইলাম একটা সন্তান, আমার স্ত্রী কত আনন্দ হবে, আমার তো কোনো ছেলে মেয়ে নাই। মায়েরা, এই জগতে যে মায়ের বাচ্চা হয় নাই তার যে কত কষ্ট, সে ছাড়া কেউ জানে না। তার স্ত্রীর কোনো সন্তান নাই, তাই দুরিকা দেবীকে খবরটা দিতে যাচ্ছে। সবাই তাকান, দুরিকা দেবীকে চিৎকার করে বললেন, দুরিকা দেবী, দুরিকা, স্বামী এসেছো? হ্যাঁ। ও মায়েরা, তীর্থস্থান থেকে স্বামী এলো কৃষ্ণমণ্ডল। সবাই তাকান, কি করলো? তাড়াতাড়ি জল এনে পাটা ধুয়ে দিল, গামছা দিয়ে মুছিয়ে দিল। তীর্থস্থান থেকে কেউ এলে তার পায়ে ধুয়ে দিতে হয়, গামছা দিয়ে মুছে দিতে হয়। সঙ্গে সঙ্গে প্রণাম করলো দুরিকা দেবী। শুধু সেই দিন প্রণাম করে তা নয় মা, প্রতিদিন স্বামী সকালবেলায় ঘুম থেকে উঠলে দুরিকা দেবী প্রণাম করে। আপনার এতজন মা কীর্তন শুনতে এসছেন, কে কে প্রতিদিন সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। কেউ করে না। বাজ পড়ার মতো হয়ে গেল আর কি। দু চারজন তুলে দিয়েছিল, তারপর দেখলো কি বললো বুঝতে পারলাম না। কাল সকাল এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে, সে হচ্ছে সতী নারী। আপনার কারা কারা প্রণাম করেন? দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়েই বলেছেন, কেউ বলে না। তবে এক কাজ করুন মায়েরা, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল আপনাদের প্রণাম হবে আর কি। আসলে তা নয় মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিই, তাকাবেন আমার দিকে। আপনার স্বামী আপনার কে হয়? জোরে জোরে হ্যাঁ হু দেবেন। কি? আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, দাঁড়ান শুনি, জোরে বলুন, গুরু হয়? হ্যাঁটা বলছে কিন্তু খুব আনন্দ করে বলছে না। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, হয়? দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না, একবার যান তারপর বুঝবেন। গুরু মানে গুরু হয় না রচনা হয়? রচনা মানে বুঝতে পারছেন কোনটা হয়? ও মায়েরা, আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলছে তাহলে তো হয়েই গিয়েছিল। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? না না, ভয় খেয়ে যাচ্ছেন তো, আমি তত্ত্ব দিয়ে বুঝিয়ে দেবো। আমার কথাগুলো শুনতে নারকেলের মতো, ভেতরে কিন্তু শ্বাস জল আছে। তাকাবেন এদিকে, আপনার স্বামী আপনার কে হয়? তাকান, বাবা হয়, ছেলে হয়, ভাই হয়। এ কথা আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছে। কাকে বলেছে? নিমাইকে বলেছে। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার গুরু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। চুপ করো। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে। আমি তোমার বাবা কি করে হলাম? আমি তোমার ছেলে কি করে হলাম? আমি তোমার ভাই কি করে হলাম? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন গুরু হয়। কি শিখেছো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। 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 পরিষ্কার করে বুঝে নিন, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দেবে? স্বামী।
তার মানে স্বামী ছেলের মতো ভূমিকা অবলম্বন করবে। কি বলছে? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। উপদেশে গুরুতে সেবাতে দেবতা, রোগীতে ওষুধ সম বিপদেতে ভাতাবো, ওষুধ সম বিপদেতে ভাতা, রোগীতে ওষুধে সম বিপদেতে ভাতা, রোগীতে ওষুধ সম বিপদেতে ভাতা। তোমাদের পতি পুত্র পতি পিতা, তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, তোমাদের পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র, তোমার পতি পুত্র পতি পিতা। কিছুদিন পর দুরিকা দেবীর সত্যি জগন্নাথের কৃপায় গর্ভে সন্তান এলো। এখানে কারা কারা ঠাকুরের শিষ্য আছেন হাত তুলুন তো। অনুকূল ঠাকুরের কেউ কেউ আছেন? অনুকূল ঠাকুরের শিষ্য অনেক জায়গায় থাকে। ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় বলেছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায়। কি কি নিয়ম মায়েরা এদিকে তাকাবেন। পেটে বাচ্চা থাকলে কোনো মেয়ে যদি প্রতিদিন স্নান করে ভগবানের মন্দিরে প্রার্থনা করতে পারে, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। বারবার আপনার আবেদন যদি ভগবানের চরণে থাকে, নিবেদন হবে আপনার কাছে। 2, মন্দিরে আপনি তুলসী মন্দিরে জল দেবেন, 4 বার পরিক্রমা দেবেন। অনেক মেয়েরা আমাকে ফোন করে বলে, আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যাবি না, তুলসী গাছে জল দিবি না। প্রদীপ বাবু এবারে কি করব, আপনার কথা নেব না শাশুড়ির কথা নেব? আমি তাকে একটাই প্রশ্ন করে ছেড়ে দিই, পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাবে না পাড়ার লোকের কথা শুনবে? কোনটা? তুমি তো ডাক্তারের কাছে জানবে। যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করে তাদের কাছে জানতে হবে, যাত্রার কাছে জেনে নিলে হবে না। ভুল ধারণাকে ভেতরে ঢুকিয়ে রাখলে হবে না। পেটে বাচ্চা থাকলে ভগবানের নাম শুনলে কৃপা হয়। পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয়। মনোবিজ্ঞানীরা বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের ছবিতে প্রণাম করলে আপনার পেটে যে বাচ্চা আছে যদি প্রণাম করেন, তাদের ভাব কিছুটা আপনার বাচ্চার মধ্যে বর্তাতে পারেও পারে। তাকাবেন আমার দিকে, খুব মাথায় রাখবেন, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন 2-4 লাইন। কিছু খাও আর না খাও, পারলে খাও একটু তিতা, কিছু পড়ো আর না পড়ো, জীবনে পড়ো একটু গীতা। তিতা যেমন শরীরের পক্ষে ভালো, গীতা সেরকম ভবপারের পথটা পরিষ্কার করার জন্য ভালো। এই জন্য গীতা আর তিতা দুটো কিন্তু খুব দামি জিনিস। তাকাবেন আমার দিকে মায়েরা। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, দেখবেন শাস্ত্রের দিকে গেলে দেখবেন আপনারা, অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। সুভদ্রা কানে অর্জুন কি করেছিল না, চক্র গুয়ে ঢোকার গল্পটা বলেছিল। মা শুনেছিল। মা যখন ঘুমিয়ে গেল, বেরোবার গল্প বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে ঢুকলো, বেরোতে পারলো না চক্রগুহ, মায়ের জন্য। এখনকার দিনে কিছু মনে করবেন না, আপনাদের এখানকার জন্য বলি না। আমাদের ওখানে মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার প্রথমে তাকে নির্দেশ দেয়, বাড়ি যাও, ছপ পরে শুয়ে থাকো, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে। মেয়েটি বলে, যদি শুয়ে থাকবো পেটের বাচ্চা মোটা হবে তখন কি করব? বলে সিজার করব। আমি, তোমার যা হবে হবে, টাকা তো আমার হবে। তো মেয়েরা কি করে? মা শুয়ে থাকে তো কি করবেন? এইদিকে তাকাবেন, স্ক্রিন টাচ মোবাইল দেখে দেখে সময় কাটায়। আর বাচ্চা যখন জন্ম নেয় তখন দেখবেন খালি এদিক ওদিক তাকায়। মা বলে, বাবারে কি সুন্দর তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছু খুঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি যা করবেন পেটে বাচ্চা থাকাকালীন, আপনার বাচ্চার কিন্তু সেরকম ভাবটাই জন্মাবে। একবার শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়েছে। ওগো, গরিবের ঘরে ছেলে জন্ম নিলে কত আনন্দ হয় অনেকের। যাক বাবা, কিছু হোক আর না হোক, একটা ছেলে তো জন্ম নিয়েছে। মায়েরা যখন জন্ম নেয়, বাচ্চা যখন জন্ম নেয়, মুখে আপনারা কি দিন? জোরে বলুন, কি দিন? নিম পাতা, মধু। আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো, বাচ্চাকে মুখে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। ভুল কথা। কেন? বাচ্চা জন্ম নেবার সময় যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন? ছেলে যদি কান্নাকাটি না করে সুস্থ বাচ্চা নয়।
দেখবেন মায়েরা বাচ্চা জন্ম নেবার পরে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন দেখবেন কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্য মধু দেয়, যাতে বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়। সবাই যে এখানে বসে আছেন শুনে নিন, বাচ্চার মুখে জন্ম নেওয়ার পর মধু দেয় একটা কারণ, বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে, তা নয়, তার কান্না বন্ধ করার জন্যে কিন্তু মধু দিল। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, যারা একটা বই পড়বেন হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা, তাদের দুটো বইয়ের রেফারেন্স আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলছে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো মায়েরা, বলেই যাই। কখন বলে দিই, ছেলে জন্ম নেবার পর 21 দিন পর আপনার আতুর ঘর থেকে যান না, স্নান করার পর যদি বাচ্চাটাকে নিয়ে তুলসী মন্দিরে বা ভগবানের মন্দিরে একটু মধু দিয়ে বলতে পারেন, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়। গভীর গৃহসূত্রকার বললো আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা কেউ টেস্ট করে দেখেছেন? আগামী থেকে আপনাদের যাদের বাচ্চা হবে, গভীর গৃহসূত্রকার বললো, বইতে বললো, শাস্ত্র বললো, মেনে নেবেন আপনারা। কি, বাচ্চাকে আপনারা 21 দিন পর স্নান করানোর পর বাচ্চার মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়। আর একটা কথা বললো পরাশর গৃহসূত্রকার, কি বললো, বাচ্চার অন্নপ্রাশনের দিনে বাচ্চাকে আপনি পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু সবাই লক্ষ্য করুন, ছেলেকে মধু দেবার, মধু কেনার তো পয়সা নেই, পাড়ার লোকেরা বলে ছেলে কাঁদছে, কান্না বন্ধ করো। সঙ্গে সঙ্গে বললো, ও বাবা শোনো, আমি লোকের কাছে শুনেছি পাড়া প্রতিবেশীর কাছ থেকে মধু ধার করে আনলে যদি মধু শোধ না দেওয়া যায়, পরের জন্মে তার বাড়ির কুকুর হতে হয়। বাচ্চা ছেলের নাম রাখলো কি, তাকান, দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। বাবা আজকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, একটু হাত তুলে দেখাবেন তো। এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাবার এসছেন, কার বাড়ির ছেলের নাম কৃষ্ণ রাখা হয়েছে? হাত তুলবেন। কারো বাড়িতে কৃষ্ণ নাম রাখা আছে? একজন, দুইজন, বাহ, ভক্ত মানুষরা তো রাখবেই। আচ্ছা, কারো ছেলের নাম বিষ্ণু নারায়ণ কিছু রেখেছেন? ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। কেন? ছেলের নাম কৃষ্ণ রাখবেন, 10 বার ডাকবেন, একবার গাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন। কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ টিউশনি যা, আই বাবা কৃষ্ণ এদিকে, মানে যতবার কৃষ্ণকে ডাকবেন ছেলেকে, কৃষ্ণকে ডাকা হয়ে যাবে। একবার গাল দেবেন, 9 বার তো ভালোভাবে ডাকবেন। তবে কিছু মনে করবেন না, নাম রাখার ব্যাপার একটা ছোট্ট কথা আপনাদের বলি। আপনারা আমাকে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর, তার আগে থেকে দেখতে পাচ্ছে আপনাদের এখানে একজন বৃদ্ধ ব্যক্তি আছেন সামনে বসে, উনি আমাকে অনেকদিন আগে থেকে দেখতে পাচ্ছেন। কেন? ওনার গ্রামে আমি গান করে এসেছি, তখন আমি ইউটিউবে ছিলাম না, উনি আমার বাড়ি গিয়ে বা ফোনের মাধ্যমে আমাকে বায়না করেছিলেন, ওনার গ্রামে আমি গান করে এসেছি তখন। তো সবাই লক্ষ্য করুন যে উনি বসে আছেন এখানে, আমার কাকাবাবু, বয়স্ক, খুব ভালো মানুষ, ভক্ত মানুষ, সবাই তাকাবেন এদিকে। তো আমি একবার ঝাড়খণ্ডে গান করতে গেছি, তাকাবেন, তো একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শুনছে। কীর্তন শোনার পরে তাকাবেন, কীর্তন শোনার পরে এসে বলল যে বাবা কীর্তন আমি আপনার সব জায়গায় শুনি। বললাম বেশ, মেনে নিলাম। আপনার স্ত্রীকে আনতে পারেন, একা আসেন কেন? আর বলবেন না, স্ত্রীর খুব অভিমান। বলে কেন? ছেলে মেয়ে নাই, তাই বলে ভগবানের নাম শুনবো না। ছেলে নাই, ভগবান দেয় না, নাম আমি শুনবো না। আমাকে বলে প্রদীপবাবু একবার ভগবানের কাছে বলে দিন যেন আমার ছেলে মেয়ে কিছু হয়। বললাম বাড়ি তোমার ভেঙেছে, দরখাস্ত তো তুমি করবে, আমি কেন করব? তবে তুমি যখন বলছো তখন বলে দিলাম প্রভুর কাছে তোমার একটা ছেলে মেয়ে কিছু হোক। 2-3 বছর পুরো এলাকায় গান করতে গেছি, কীর্তন শুনতে এসে সে তো উপর হয়ে প্রণাম করে বলছে, প্রদীপবাবু ছেলে আমার হয়েছে, যাক খুশি। তাকান আমার দিকে, তাকান, মজা আছে কীর্তনে। তা আমাকে বাসাতে এসে বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এমন কি বার জন্ম নিচ্ছে, কোন তিথিতে জন্ম নিচ্ছে একটু বলো, আমি সবাইকে নাম রেখে দেবো। সব দেখলাম, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। উনি তো খুব খুশি, ছেলের নাম দিগম্বর রেখেছেন, দারুণ খুশি। যেই না দিগম্বর রেখেছি, মায়েরা তাকাবেন, যেই না দিগম্বর রেখেছি, তাকাবেন, দিগম্বর রেখেছি, 2-3 বছর এলাকায় যাই নাই, আবার গেছি, উনি কীর্তন শুনছেন, শেষে বাসাতে এসে বলছে প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম দাদা কোন তিথিতে জন্ম নিচ্ছে, কি বার আমাকে বলুন। সব কিছু বললো, নি বললাম এবার তোমার ছেলের, বড় ছেলের নাম কি? বলে দিগম্বর। এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। ও তখন বলে এটা চলবে না। বলে কেন? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে বুঝেছেন মায়েরা? কাপড় জামা কিনতে যান না, ম্যাচিং চান না? এই যে দেখাবে ম্যাচিং,
ম্যাচিং চাই, তবে যে ম্যাচিং নাম চাই। আমার তাহলে তুমি ডেট বাই ডেট মানে তিথি অনুযায়ী নাম চাও না, ম্যাচিং নাম চাও? বলে হ্যাঁ ম্যাচিং নাম চাই। তাহলে নাম রাখলাম কি? দিগম্বর। এবার তোমার ছেলে নাম রাখলাম নটম্বর। উনি বলছেন দারুণ রেখেছেন দাদা, দিগম্বর নটম্বর, খুব ভালো নাম। তাকাবেন আমার দিকে। 2-4 বছর ওদিকে যাই নাই, উনি কিন্তু খুব ভক্ত, সব আসরে আসে। আবার এসেছে, এসে আমাকে শেষে বলছে, প্রদীপ বাবু কি বলবো, লজ্জার কথা, ভগবান আর একটা দিয়েছে এই বছর, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার দাদা, আমার লিস্টে আর নাম টাম নাই, আমি আর ম্যাচিং করতে পারবো না। বলছে না, ম্যাচিংই চাই, আমি না করলে যাবই না। আমি তখন বললাম তাহলে এক কাজ করি। বলে কি? বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, এবার ম্যাচিং নাম রাখলাম শীতম্বর। দারুণ, এই জন্য তো আপনার কাছে আসি। বললাম আর আসার দরকার নাই, পরে অন্য জায়গায় আসবেন, এখানে আসার দরকার নেই। মায়েরা এদিকে তাকাবেন। 5 বছর ওইদিকে যাই নাই, তাকান তাকান। 5 বছর পর গেছি, দেখছি ভদ্রলোক দিগম্বর নটম্বর আর শীতম্বরকে নিয়ে কীর্তন শুনছে, কীর্তন করছি। আমি তখন এসে বলছি, যেই না দিগম্বর, কীর্তনে যে কি মজা আছে। আপনারা ভাবছেন ঠান্ডা, ভয় দেখে সব কি ভাবছিলেন যে বৃষ্টি হয়ে যাচ্ছে? না না, গোবিন্দ কৃপা করেছে, বৃষ্টি হয়েছে। আমারও ঠান্ডা লেগেছে, আপনারা বুঝতে পারছেন, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তো সবাই তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। দিগম্বর নটম্বর শীতম্বর। মানে এইবার আপনার স্ত্রীকে আনা উচিত ছিল। বলে কেন? দিগম্বর নটম্বর শীতম্বর ভগবান দিয়েছে, এত অভিমান আপনার স্ত্রী ভালো নেই, এবার আসা উচিত। বলবো কি লজ্জার কথা বলবো দাদা, এবছর একসঙ্গে দুটো হয়েছে। হৃদয় চৈতন্য ঠাকুর কি? যারা নবদ্বীপে গেছেন একটু এগিয়ে যাবেন, জায়গাটার নাম কালনা। ওই কালনাতে একজন বড় গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য বাবা। নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ি হচ্ছে কালনা। সবাই তাকাবেন। তো হৃদয় চৈতন্যের দরজায় গিয়ে ছোট্ট দুঃখী বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? কে তুই বাবা? আমার নাম দুঃখী। কি তোর নাম দুঃখী? কি জন্য এসেছিস? আমি তোমার কাছে দীক্ষা নিতে এসেছি। দীক্ষা? তুই দীক্ষা মানে জানিস? দীক্ষা কাকে বলে? যদি জানবো তোমার কাছে আসবো কেন? মায়েরা তাকাবেন। যারা দীক্ষা নিয়েছেন আমি হাত তুলতে বলবো না। দীক্ষা মানে কি? দিয়ে খা। স্নান করার পর ভগবানকে দিয়ে যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়, নইলে দীক্ষা নেওয়া বেকার যায়। তাকাবেন আমার দিকে। স্নান করার পর যারা ভগবানের চরণে কিছু দিয়ে খায় তার দীক্ষা নেওয়ার সার্থক হয়। দীক্ষা মন্ত্র যারা ভজন করবেন তাদেরকে বলে রাখি, কোন দিকে মুখ করে দীক্ষা মন্ত্র ভজন করতে হয়। অনেকে তো দীক্ষা মন্ত্র ভজন করেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে ভগবানের ভজন করতে হয়। কিসের উপরে বসে করতে হয় মা? সবচাইতে ভালো যদি কম্বরের আসন হয়। যদি না পান, হ্যাঁ যদি না পান তবে কুশ আসন হলে সবচাইতে ভালো হয়। কিছুর উপরে বসে করতে হয়। আগেকার মুনি ঋষিরা হরিণের চামড়ার উপরে বসে ভগবানের জপ তপ করত। এখন তো হরিণের চামড়ার পাওয়া যায় না, তাই বারবার বলবো কম্বলের আসনে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে ভগবানের ভজন করুন। যখন গুরুমন্ত্র জপ হয়ে গেল মা, তখন যে আসনটা রইল সে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। সবার কাছে নিবেদন রইল, যারা গুরুমন্ত্র ভজন করেন, যারা জানেন না তারা আজকে জেনে যান। কি শাস্ত্র পরিষ্কার করে বলল যে গুরুমন্ত্র ভজন করতে করতে তোমার ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে তার জন্যে তাকাবেন, একটু জল নিয়ে মন্ত্র ভজন হয়ে গেল তো আসনটা তুলে একটু জল দিয়ে দিলেন। সেই জলটা 2 হাতে করে এরকম করে নিয়ে চোখে আর কপালে মেখে নিলেন, নিয়ে একটি মন্ত্র বললেন, ওং শক্রায়া নমঃ। পুরুষদের জন্য এটা ওং শক্রায়া নমঃ, মায়েদের জন্য শ্রী শক্রায়া নমঃ। যদি এটা করতে পারেন চোখে জল দিয়ে, আপনার কাজ কিন্তু পাক্কা হতে পারে। গুরুমন্ত্র ভজনের কথা বলে দিলাম। ছোট্ট দুঃখী বলল, আমি তোমার কাছে মন্ত্র নিতে চাই। বেশ ঠিক আছে, আমার কাছে দীক্ষা নেওয়া তো সোজা নয়। আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দেব? শোন, তোর তো 5 বছর বয়স। এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম। এই কলসিটা মাথায় করে নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসী বাগানে সেবা করবি।
যেদিন তোর তুলসী বাগানে জল দেওয়া সার্থক হয়ে যাবে সেদিন তোকে মন্ত্র দেবো। ছোট্ট দুঃখী কি করেছে মায়েরা, এদিকে দেখাবেন। ছোট্ট দুঃখী মাটির কলসিটাকে নিয়ে জল আনতে যাচ্ছে গঙ্গাতে। 5 বছর বয়স, মাথায় বড় একটা কলসি। সবাই একটু করজোরে বসুন, যারা গুরু মন্ত্র নিয়েছেন আপন আপন গুরুকে একটু স্মরণ করুন। সবাই যে যেখানে বসে আছেন আপন আপন গুরু, যারা গুরু মন্ত্র নিয়েছেন আপন আপন গুরুকে একটু স্মরণ করুন, বদনটা স্মরণ করুন। কিংবা যদি কেউ গুরুর বদন স্মরণ না হয়, আপনি কৃষ্ণের ছবিটা মনে মনে করুন। ও মায়েরা, যখনই জল আনতে গেছে নদীর ওই কিনারা থেকে কতগুলো মেয়ে বলছে, এ কি নাম তোর রে? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? জল নিতে। কে পাঠিয়েছে? হৃদয় চৈতন্য। সঙ্গে সঙ্গে মেয়েগুলো বলছে, পালিয়ে যা। বলে কোথায়? বাড়ি। বলে কেন? ওই লোকটা ওই রকমই, গরুর মতো খাটাই, কাউকে মন্ত্র দেয় না, তুই পালিয়ে যা। ছোট্ট ছেলে বলল, ওগো আমার গুরুকে তোমরা চিনতে পারোনি, আমার গুরু নারকেলের মতো, বাইরেটা শক্ত ভেতরে শ্বাস জল। সঙ্গে সঙ্গে মেয়েরা বলছে, দেখলি তো ভালোর কাল নাই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। সবাই তাকান যে যেখানে বসে আছেন। ছোট্ট দুঃখী জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথায় দগদগে ঘা হয়ে গেল, পুঁজ হয়ে গেল, রক্ত হয়ে গেল। ও মায়েরা, ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধেছে। পাগড়ি বেঁধে যখন জল নিয়ে যাচ্ছে, হৃদয় চৈতন্য বলল, দুঃখী এ তুই কি করেছিস? এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল। গুরুদেব, আপনার কাছে আমি এসেছি, ইচ্ছা করলে আপনি পাগড়ি খুলে দিন, আমি খুলতে পারবো না। তুই খুলতে পারবি না? বললাম তো এত সুখে কৃষ্ণ ভজন হয় না, দাঁড়া আমি নিজেই তোর পাখিটা খুলে দিই। মায়েরা, যেই না পাখিটা খুলে দিয়েছে, দগদগে ঘা, পুঁজ আর রক্ত। ছি, এ তুই কি করেছিস রে বাবা? তুই যখন বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বলিসনি কেন? তুই যদি বলতিস তাহলে কবিরাজ থেকে তোর চিকিৎসা করে দিতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, তোমায় যদি বলতাম আমার মাথায় দগদগে ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে। কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো জল নিতে না পারিলে আমার মানব জনম বৃথায় যেত। ওগো কৃষ্ণ আমি জল নিতে না পারিলে, ওগো জল নিতে না পারিলে মানব জনম বেথায় যেতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমার মানব জনমে বেথাই যেত। শুনবেন ভালোরা, মায়েরা ভালো করে শুনবেন, আমি কিন্তু অঙ্কতে কাঁচা। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10, তার পেছনে শূন্য দিলে কত হয়? জোরে বলো। 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10,000। তার পেছনে শূন্য দিলে হয় 1 লক্ষ। লক্ষ আমাদের এক গোবিন্দের চরণে। শুধু শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, তবে শূন্যের কোনো দাম থাকবে না। শূন্য হলো আমাদের দেহগুলো, গোবিন্দ হলো 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো দাম নাই। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন মানবী জনম পেলাম। এমন মানব জনম পেলাম। মায়েরা, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জনম নিলাম। জনমে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জনম নিলাম। জন্ম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল মালা করে ভক্তরা কণ্ঠে নিল, সেদিন কি হলো মায়েরা? গাছ জন্ম থেকে মুক্তি হলো। 20 হলো, গুনবেন। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজন্তু হতে হতে যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম। যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম। মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম। মায়েদের মুখে 3 বার বেজে উঠিল। মায়েরা সবাই লক্ষ্য করুন, শঙ্খ রূপে জন্ম নিলাম, তাহলে কত হলো? 20 আর 9
29 11 লক্ষ বার পোকা রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম। যেদিন আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম। মায়েরা ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম। সেদিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? কত হলো? 20 আর 9 29 আর 11 কত হয়? 50 নাকি? এই যে 20 আর 9 29 আর 11 কত হয়? কত হয়? এই পাশে যে শ্রোতাগুলো আছে না, বয়স্কগুলো পাকা আছে কিন্তু, দেখুন কেমন 40 বলেছে। আর এই পাশে কয়েকটা আছে দেখুন, ওই যে বয়স্ক মায়েদের সামনে বসে আছে, বাঁ হাতে ঘড়ি পড়েছে খালি। আমি ভাবছি পার্টি কেমন তৈরি হবে আর কি। আবার করোনার ভয়ে দেখুন মুখে রুমাল বেঁধেছে। বাবারি, আমরা কোন জায়গায় তৈরি হচ্ছে? বাঁ দিকে যেগুলো আছে না, সেগুলো বাচ্চাগুলো পাক্কা আছে কিন্তু। একজন দেখছে যে আমার দলের কেউ আছে কিনা। বস বস বস। তাহলে মায়েরা কত হলো? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম। যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম। তাকাবেন তাকাবেন, গাভী কুলে জন্মে নিয়ে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিকল তৈরি হলো। মহাপ্রভুর শিকল তৈরি হলো। তাকাবেন তাকাবেন, শুধু তাই নয়, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল। সেবা হয়ে গেল। সেই দিনই আমার পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম। যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম। যেদিন কৃপা করে গোবিন্দ ময়ূরের পালক মাথায় নিল। সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 80। বাকি রইল কত? 4 লক্ষ। 4 লক্ষ বানরা বানর কুলে জন্ম নিতে যেদিন আমরা রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। তাকাবেন আমার দিকে, যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেল, সেদিন রাম ভক্ত হনুমান সীতাকে উদ্ধার করলো। সীতা মা আদর করে হনুমানকে মতির মালা দিল। তাকাবেন, হনুমান কত বড় ভক্ত। মানুষ কুলে জন্ম নিয়ে আমরা যা পারলাম না, পশু কুলে জন্ম নিয়ে হনুমান কি করলো মায়েরা তাকান। হনুমানকে মতির মালা দিয়েছে। হনুমান মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, দাঁত দিয়ে টুকরো করে করে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, 64 টুকরো কেন করলো? 63 করলো না, 65 করলো না? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। তাকাবেন মায়েরা, সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে যখন কেটে দিয়েছে হনুমান, লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পুজে তারে কেন বনতে। ও লক্ষণ বলছে, ও মা, বলে কি? বানরকে মতির মালা দিলে মতির মালা কি বুঝবে? মানে একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিলে তো প্রস্রাব পায়খানা করে দেয়, ও তো মন্দিরের মানে জানে না। শোনো মা, অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে। মায়েরা, তুলসী গাছকে কত যত্ন করেন, তুলসী পাতা গোবিন্দ সেবায় দেন, কিন্তু কুকুর তুলসী গাছের উপরে প্রস্রাব করে দেয়, ও তো তুলসী গাছের মানে জানে না। তাই তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। সঙ্গে সঙ্গে যখন লক্ষণ বারবার অপমান করছে কাকে? হনুমানকে। হনুমানকে তখন সীতা বলল, সত্যি তোকে ঠিক বলেছে, তুই মতির মালাটা আমার দাঁত দিয়ে কেটে দিলি। হনুমান বলছে, মা গো, আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, এ তো মায়ের দেওয়া প্রেমের মালা, এ তো মায়ের দেওয়া ভালোবাসার মালা। ভালোবাসার মালা। এই মালা কি আমি কোনোদিনই অপমান করতে পারি? এই মালাকে আমি কোনোদিনই অপমান করতে পারি? এই মালাকে প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালা তো যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা, মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এই মালা চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রামে দেখা যায় কিনা দেখলাম। এই মালা কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রামে নামে শোনা যায় কিনা একবারে দেখলাম।
এ মালা আমি জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো, এ মালাতে রাম অঙ্গের রামচরণে তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যখন দেখলাম মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, রামচরণের স্বাদ পাওয়া যায় না, এ তো অলঙ্কার নয় কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। তাকাবেন, সঙ্গে সঙ্গে লক্ষণ হনুমানের হাত ধরে বলছে, হনুমান তুই যেমন রামকে ভালোবেসেছিস আমি সেভাবে ভালোবাসতে পারি নাই, আমি রামের ভাই বলে আমার অহংকার ছিল। ওরে হনুমান, তুই যদি আমার দাদা রামকে এত ভালোবাসিস, তুই কি দেখাতে পারবি আমার রাম দাদাকে তোর হৃদয় মাঝে? বলে হ্যাঁ দেখাতে পারবো। লক্ষণকে বললো তোমার তোমার কি দাও, তীরটা দাও। যে না তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। অমনি দেখলো কি জানেন, শুধু রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। হরি সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, বাবারা এসছেন, মায়েরা এসছেন, দেখবেন ভারতবর্ষে যত বড় বড় কৃষ্ণ মন্দির আছে তার পাশে পাশে একটা করে শিবের মন্দির আছে। হর ছাড়া হরির কৃপা মেলে না। আগামী 24শে ফাল্গুন শিবরাত্রির দিন, তাকাবেন বারটা পড়েছে কি শুক্রবার। যা জানেন না তা জেনে যান। আগামী শিবরাত্রি কি করে পালন করবেন সবাই জেনে যান। শিবরাত্রির ফল কি হয় একটু জানুন। বেনারসে এই বারাণসীতে একজন ব্যাদ ছিল, প্রতিদিন পশু শিকার করতে যেত। মায়েরা শুনবেন শিবরাত্রির ফল কি করে পাওয়া যায়। বারাণসীতে একজন ব্যাদ ছিল, প্রত্যেকদিন শিকার করতে যেত বনে। একদিন শিকার করেছিল হরিণ। বনের মধ্যে গভীর জঙ্গল, অন্ধকার হয়ে গেল। একটা গাছের ওপরে চুপচাপ হরিণটাকে নিয়ে বসে পড়ল। মাসটা ছিল কি ফাল্গুন মাস। গাছের ওপরে বসে আছে পশুর ভয়ে, যদি কোনো জীবন ভয়ঙ্কর জীবজন্তু আমাকে মেরে ফেলে বসে আছে। হঠাৎ বসে থাকতে শিশির ভেজানো পাতা একটি নিচে পড়ল। যে গাছের ওপরে বসছিল চমকে যাবেন, সেই গাছটা বেলপাতা। সেদিন ছিল শিবরাত্রির দিন। ব্যাদরা হরিণটাকে নিয়ে বেল গাছের ডালে বসে আছে। একটি বেলপাতা নিচে পড়লো, তার নিচে একটা শিবলিঙ্গ ছিল, অন্ধকারে দেখতে পায় নাই। শিবলিঙ্গের মাথাতেই বেলপাতা পড়েছে। অজান্তে ওই ব্যাদটার শিবরাত্রি পালন হয়ে গেল। সেদিন এক গ্লাস জলও পর্যন্ত খেতে পায় না সারা দিন জঙ্গলের মধ্যে। সকালবেলায় বাড়ি গেল, স্ত্রী চিন্তা করছিল, রান্না বান্না করলো। ব্যাদ স্নান করতে গেল, সেবাতে বসতে যাবে। একজন ব্রাহ্মণ এসে বলল, মা সেবা হবে। শিবরাত্রি ব্রতের পরের দিনে ভক্ত সেবা করাতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হয়, নিয়ম। সবাই লক্ষ্য করুন, যেই না এসেছে সেবা দিয়েছে ব্যাদ ব্রাহ্মণকে। ব্যাদ একদিন মারা গেল, তার জায়গা হলো কোথায়? ব্যাদ এত হরিণ শিকার করেছে, এত পশু শিকার করেছে, যমদূতরা তাকে পা ধরে টানছে, শিবদূতরা হাত ধরে টানছে। বলে কেন? যত পশু শিকার করেছে, একদিন অজান্তে তার শিবরাত্রি পালন হয়ে গেছে, তাই তার জায়গা হবে শিব লোকে। মায়েরা, একদিন অজান্তে শিবরাত্রি পালন করে যে শিবলোকে হয় জায়গা, তাহলে যদি আপনি জেনে শুনে পালন করেন আপনার কি অবস্থা হয়? তাকাবেন, শিবরাত্রির দিনে আপনাদের আগের দিনে হবিষান্ন করতে হয়। তাকাবেন মায়েরা, যারা যারা করেন দাদা ভাইরা করবেন শিবরাত্রি ব্রত। কারণ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলো শিব। বৈষ্ণবানাং যথাসম্ভু, 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে শিব ভোলানাথ। তাকাবেন মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। শিবরাত্রির দিনে সকালবেলায় 4টা শিবলিঙ্গ মাটির তৈরি করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে কি করবেন মায়েরা? দই দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে কি করবেন? আপনারা মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। শিবলিঙ্গে কটা বেলপাতা দিতে হয় খুব অজানা জিনিস আপনারা জেনে যান আজকে শিব পুরাণ থেকে। কি বলছে? শিবলিঙ্গে বেলপাতা যদি আপনি আপনার এলাকাতে না পান, ছেঁড়া বেলপাতা পান তাও দেবেন, ফাটা বেলপাতা পান তাও দেবেন, ফুটো বেলপাতা পান তাও দেবেন। বেলপাতা শুকনো অবস্থায় বাড়িতে ছিল, চুরমার করে ভেঙে গুঁড়ি করে ওটা দেবেন, তাতেই বাবা খুশি। কেন? বাবার আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। কিন্তু যদি আপনার এলাকায় অ্যাভেলেবল
মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বেলপাতা, তাহলে মাথায় রাখবেন মায়েরা, অ্যাভেলেবল বেলপাতা যদি পাওয়া যায় তাহলে মাথায় রাখবেন আপনারা 11টি বেলপাতা শিবলিঙ্গে দেবেন। কারণ বাবার আরেক নাম রুদ্রদেব, সংস্কৃত ভাষায় 11 সংখ্যাকে রুদ্র বলা হয়। যদি 11টা পাতা দিতে পারেন খুব ভালো হয়। বেলপাতা যখন শিবলিঙ্গে দেবেন মায়েরা, তখন শিবলিঙ্গের বোঁটা, তখন যেন বেলপাতার বোঁটাটা ভেঙে দেন। আর বেলপাতা যখন দেবেন কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন না কঠোর দিকটা দেবেন? বলুন, জোরে বলুন, আন্দাজ কি হয়? আপনারা দেবেন পিচ্ছিল দিকটা। কেন বলুন তো? পিচ্ছিল দিকটা দেবেন। যদি কঠোর দিকটা দিন তাহলে কি হবে না শিবলিঙ্গের শরীরে কি হবে না বজ্রাঘাতের মতো আঘাত হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন তামার পাত্রে শিবলিঙ্গে দুধ, ঘি, দই কেউ যদি দেয় মারাত্মক ভুল করবেন, আপনি পাপের ভাগী হবেন। কেন? বিষ দেওয়া হবে। তামার পাত্রে আপনি দুধ, ঘি, দই খেলে আপনার শরীরে বিষক্রিয়া হতে পারে। তাই তামার পাত্রে বাবাকে জল দিতে পারেন, কিন্তু দুধ, ঘি, দই দেবেন না। কিসে দেবেন? পিতলের পাত্রে দেবেন। না পারলে আপনি সবচাইতে ভালো হয় সিলভার মানে রূপোর পাত্র, সবচাইতে বেস্ট। যদি তা না পারেন, সবার কাছে নাও থাকতে পারে, তাহলে এক কাজ করুন, কি পাত্র দেবেন মায়েরা? মাটির পাত্রে দুধ, ঘি, দই শিবলিঙ্গে দেবেন, জল দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় মায়েরা কবার? শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় 3 বার, কি হাফ বার, অর্ধেক বার। কিরকম না এখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না। পেরিয়ে গেলে কিন্তু আপনার ভুল হয়ে গেল। কিন্তু একটা ভুল আছে আপনাদের, ওই ভুলটা আজকে শিখিয়ে দিয়ে যাব, মন দিয়ে শুনুন। কি ভুল? যখন শিবলিঙ্গে অভিষেকের জলটা পড়ে, যেদিকে পড়ছে জলটা, অনেক মায়েরা জলটা নিয়ে মুখে খেয়ে নেয়, খুব পান করে নেয়। না, আপনি অন্যায় করছেন। ওই জলটা পান করার জন্য নয়। শাস্ত্র বলল, আমার দিকে তাকিয়ে নিন, শিবলিঙ্গ থেকে যে জলটা পড়ছে অভিষেকের জলটা, সেই জলটা আপনার 3টে আঙ্গুলে নেবেন। আমার দিকে তাকালে বুঝবেন 3টে আঙ্গুল কিরকম। 2টো আঙ্গুল গুটিয়ে নিলেন, তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠী, কনিষ্ঠা, 3টে আঙ্গুলে জলটা নিলেন। নিয়ে আপনারা তাকান, ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন ইউটিউবে কয়েকদিন পরে। আমি আবার শিখিয়ে দিই। তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠী আর কনিষ্ঠা, তাকাবেন কনিষ্ঠা। কিভাবে জলটা নেবেন? এইভাবে নেবেন, নিয়ে 2টো চোখে, এক চোখে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এক চোখে কনিষ্ঠা, আর এইখানটাতে তর্জনী। কেন? ডান চক্ষু, বাম চক্ষু, এই জায়গাটা জ্ঞান চক্ষু। যদি আপনি এভাবে জল নেন, আপনার জ্ঞান চক্ষু উদয় হবে, শিবের প্রতি ভক্তি জন্মাবে, শাস্ত্র বলে দিয়েছে। এখন একটা ভাইটাল প্রশ্ন আছে। কি প্রশ্ন? অনেকেই প্রশ্ন করে, শিবলিঙ্গ পুজো করা হয় কেন, শিবের মূর্তি পুজো হয় না কেন? খুব দামি কথা, কিন্তু যে যেখানে বসে আছেন, শিবের মূর্তি কোনো জায়গায় পুজো দেখতে পাচ্ছেন না, আপনার শিবলিঙ্গ পুজো দেখতে পাচ্ছেন। মায়েরা, শিবলিঙ্গ কেন পুজো করা হয়? তাকাবেন, সতী যখন দেহত্যাগ করেছিল, বলবেন মায়েরা, সতী যখন দেহত্যাগ করেছিল তখন বাবা ভোলানাথ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল না মাথায় করে নিচ্ছে? জোরে বলুন। কাঁধে করে নিয়ে যাচ্ছিল। 108টা অংশ শরীরের গোটা পৃথিবীতে পড়েছিল, 51টা অংশ পড়েছিল ভারতবর্ষে, তার থেকে 51 পীঠ তৈরি হয়েছিল। সবাই লক্ষ্য করবেন, সতীকে কাঁধে নিয়ে যখন চলে যাচ্ছে বাবা ভোলানাথ, তখন তার কাপড়টা খুলে গিয়েছিল বাবার মূর্তি হয়ে গেল দিগম্বর মূর্তি, মানে কাপড় নাই, উলঙ্গ হয়ে যাচ্ছে। ঋষির স্ত্রীরা, ঋষি পত্নীরা বাবা শিবকে খুব মুগ্ধ হয়ে দেখছে তাকিয়ে। ঋষি মুনিরা তখন চিৎকার করে বলল, ভোলানাথ, তোমার শরীর থেকে কাপড় খুলে গেছে। আর ঋষি পত্নীরা বারবার তোমার দিকে তাকিয়ে আছে, আমার পত্নীরা, আমাদের পত্নীরা, তুমি তবু কোন দিকে তাকাচ্ছ না? অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। বাবা ভোলানাথের লিঙ্গ মাটিতে খসে পড়ল। যেই না খসে পড়ল মায়েরা, মুনি ঋষিরা নির্ণয় নিলেন, সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, শিবের প্রতীক স্বরূপ শিবলিঙ্গ পুজো হবে। এই শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন কোথায় করা হবে? আপনারা যারা জানেন, আমি আসামে প্রচুর গান করতে যাই। আসামে একটা জায়গা আছে কামাখ্যা মন্দির। ওই কামাখ্যা মন্দিরে দেখবেন মায়েরা, মা দুর্গার জনি পড়েছিল, ওইখানে শিবলিঙ্গটা স্থাপন করা হয়েছিল। মায়েরা, শিবলিঙ্গের পাশে যে আকৃতি থাকে ওটা মা দুর্গার জনি, ওটা শিবলিঙ্গ। একসঙ্গে পুজো করতে হয়, কৃপা কিন্তু আপনাদের হয়ে যায়। তাই যে যেখানে বসে আছেন বলুন,
বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর। যে মায়ার দাস হয় সে দুঃখী হয়, যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? জোরে বলবেন, এদিকে এদিকে এদিকে। যে মায়ের দাস হয় সে দুঃখী হয়, যে কৃষ্ণের দাস হয় সে কোনদিন দুঃখী হয় না। না না গুরুদেব, আমার বাবা আমার নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস। তোর গুরুদেবের নাম কি রে? আমার গুরুদেব নাম হৃদয় চৈতন্য। কে আছিস? কে আছিস? থেকে একটু বসতে দে, জল দে। আপনি আমার গুরুদেবের নাম শুনে চমকে গেলেন কেন? তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয় রে। তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল রে, এই যে তোর গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য। গুরুদেব, আমার গুরুদেব আপনাকে চিঠি দিয়েছে রাধারানীর সেবা করার জন্য। বাহ, আয় তুই রাধারানীর সেবা করবি। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, প্রেম সে ভক্তি বলে। আজকে কিন্তু ছোট্ট দুঃখীকে গুরুদেব হৃদয় চৈতন্য গুরুদেব জীব গোস্বামী পাদ বলল, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই ঝাঁটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে তুই ঝাঁট দিবি। যেখানে রাধা গোবিন্দ রাসলীলা করে ঝাঁট দিতে দিয়ে তুই দেখবি রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। সবাই মিলে একটু করজোরে বসুন, যে যেখানে বসে আছেন প্রেম সে। এর ফাঁকে বলে দিই, আপনার সোনার ঝাঁটা নিয়ে যখন ঝাঁট দেবে, উলুধ্বনি দেবেন, তার আগে বলে রাখি 28শে ফাল্গুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন। মায়েরা, 28শে ফাল্গুন পরমহংসদেবের জন্মদিন। সবার কাছে নিবেদন রইল, পরমহংসের কথা ছেলেদেরকে বলবেন। বিবেকানন্দের চৈতন্য হয়েছিল কোথায় বলুন তো? একমাত্র পরমহংসদেবের যখন সংস্পর্শ পেয়েছিল, তখন থেকে বিবেকানন্দ কি করেছিল মায়েরা? জানতে পেরেছিল ঈশ্বর শক্তি। ছোট থেকে ঈশ্বর জ্ঞান ছিল, ঠিক কথা, প্রথমে বিশ্বাস করতো না ছোটবেলায়, কিন্তু রামকৃষ্ণ দেবের পরশ পেয়ে তিনি কি হয়েছিলেন? একদিন বিখ্যাত মানুষ হয়েছিলেন। নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। তাকান আমার দিকে। রামকৃষ্ণের পরমহংসদেবের জন্মদিন, জন্ম হচ্ছে 28শে ফাল্গুন। আপনারা রামকৃষ্ণদেবের জন্মদিন পালন করবেন। তার আগে আপনাদের বলে যাই, রামকৃষ্ণদেবের দুটো কথা আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনে নেবেন। রামকৃষ্ণদেব বলছে, মায়েদের ভগবান ভজনা গরিব লোকের মেয়েদের মতো। আগেকার যুগে দেখবেন মায়েরা, গরিবের মেয়েরা বড় লোকের বাড়িতে কাজ করতে যেত। জোরে বলুন হা না না। তখন কি করতে বলুন তো? নিজের 3 বছরের ছেলেটাকে উঠোনে রেখে দিত। মা তুমি কোথায় চললে? তোর পেটের জন্যে বড় লোকের বাড়িতে একটু কাজ করতে চললাম। তোর পেটের জন্যে বাবা। নিজের 3 বছরের ছেলেটা উঠানে রেখে বড় লোকের বাড়িতে কাজ করতে যেত। তাকাবে, বড় লোকের বাড়িতে ওই 3 বছরের ছেলে, বড় লোকের ঘরে একটা আছে, ওই ছেলেটাকে তেল মাখালো, সাবান মাখালো, খাওয়ালো, নিজের হাতে যত্ন করলো, জামা প্যান্ট পরালো। কিন্তু যতই গরিবের মেয়েটা বড় লোকের 3 বছরের ছেলেকে তেল মাখাক, সাবান মাখাক, খাওয়াক আর জামা পরাক, মন কিন্তু তার ওই ধুলোই পরা ছেলেটার দিকেই থেকে যায়। এর থেকে কি শিখলেন? আপনি ওইখান থেকে এলেন, ওইখানে যেতে হবে। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, আপনাকে মাথায় রাখতে হবে, যতই এখানে ছেলে মেয়ে মানুষ করুন, সংসার করুন, মন কিন্তু থাকবে ওই জায়গাতে। একদিন আপনাকে যেতে হবে। স্মরণ করবেন, গোবিন্দ কৃপা পাবেন। একটা প্রমাণ বলে দিই রামকৃষ্ণ দেবের। কি প্রমাণ? আগেকার মায়েদের 4টা 5টা করে ছেলে হতো নাকি মায়েরা? একটা উঠোনে, একটা বাইরে, একটা মায়ের কোলের কাছে খেলা করত। মা অনেকগুলো ছেলে সামলাতে পারতো না। কি করতো বলুন তো? কাউকে খেলনা দিয়ে দিত, কাউকে পুতুল দিয়ে দিত, কাউকে লজেন্স দিয়ে দিত, কাউকে বিস্কুট দিয়ে দিত। ওই ছেলেগুলোর মধ্যে কেউ বিস্কুট, লজেন্স, খেলনা পেতে পেতে যে একবার মা বলে ডাকতো, মা কিন্তু তাকেই আগে গিয়ে কোলে নিত। ঠাকুর বললেন, ওরে তোদের কাউকে বাড়ি দিয়ে ভুলিয়ে রাখলাম, গাড়ি দিয়ে ভুলিয়ে রাখলাম, স্ত্রী পুত্র দিয়ে ভুলিয়ে রাখলাম, সম্পদ দিয়ে ভুলিয়ে রাখলাম, এর মধ্যে থেকেও যে একবার হা গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই আগে থেকে কোলে। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, একবার সবাই মিলে বলুন রাধা রানী কি। আজকে একটু খুশি এই কারণে, গতবার ওখানে আশ্রমে এসেছিলাম, মাইক সেট প্রচন্ড খারাপ, কিন্তু এই সেটটি হলে খুব ভালো হতো। খুব সুন্দর সেট এবং সুন্দর বাজাচ্ছে, দারুণ। আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম। এই গ্রামেরই সেট, অথচ ওখানে কোনো কারণে দেয়নি, কিন্তু একে দিলে ওখানে মানে আরো সুন্দর হতো। ওখানে ক্যামেরা করতে এসেছিল আমার ছেলেরা, কিন্তু ঘুরে গেছে, এত সাউন্ড খারাপ আর কি।
তো এখানে কিন্তু সুন্দর সাউন্ড দিয়েছে, ধন্যবাদ জানাই, খুব সুন্দর সাউন্ড। সবার কাছে নিবেদন রইল মায়েরা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। হিন্দু সমাজে কিছু কিছু ভুল আছে, একটু আপনাদের বলে যাই। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা এইদিকে আমাদের দেখবেন কিছু ভুল আছে, আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় ছেলে ভয়ে রাত 12টায় কাঁদতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ। আমাদের দেখবেন মাংসের দোকান করা হয় বাজারে বাজারে, সব মাংসের দোকান নয়, কিছু কিছু দোকানের এলাকা থেকে দেখবেন শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার থাকে না, জোরে বলে হ্যাঁ না থাকে না, কাটা 230 গোটা 110, ভগবানের নামে কি মাংসের দোকান। আবার তাকাবেন জুতো চটির দোকান করে, তারপর ওপর এলাকা থেকে চৈতন্য শু হাউস, তাকাবেন কি লেখা থাকে, চৈতন্য শু হাউস। যে লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন বলুন তো, জুতোর প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে, ওপরে লেখা আছে চৈতন্য শু হাউস, ওপরে চৈতন্য নিচে জুতো, এর চাইতে লজ্জার কি হতে পারে। না না, জুতোর দোকান করুন, নামটা এমন দিন যেন চটির ওপরে ভগবানের নাম লেখা না থাকে। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, হাসি নয়, এ কিন্তু খুব কারেক্ট কথা। আরো কথা বলে রাখি, বাড়িতে অতিথি এলে কি বলি মায়েরা, জোরে বলুন, অতিথি কি নারায়ণ না কি বলুন, জোরে বলবেন, অতিথি কি মায়েরা, জোরে বলুন, অতিথি কি। আর বলবেন না রাত হয়েছে ঘুম আসছে, আপনি তখন জ্বালাচ্ছেন আপনাদেরকে। অতিথি কি নারায়ণ। আচ্ছা এবার বলুন, যদি বাড়িতে 4 জন অতিথি এলো, একটু বাইরের দিকে নিয়ে যান, কান্নার শব্দ চুপ হয়ে, একটু বাইরের দিকে নিয়ে যান, ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই দিকে তাকাবেন মায়েরা, ঠিক আছে, একটু উলুধ্বনি দিয়ে দিন। বেশ বেশ। না না, আমার কথাগুলো বিচার করে যাবেন, কীর্তনের শেষে বাড়ি যাবার সময় কথাগুলো বিচার করতে করতে যাবেন। কি বললাম, অতিথি আসতে, অতিথি নারায়ণ। 4 জন অতিথি এসছে, বাজার থেকে শাক সবজি ফলমূল কিনলেন, আর 1 কেজি কিনে আনলেন, নিয়ে খাওয়ালেন। অতিথি নারায়ণ না অসুর, জোরে বলুন, কোনটা বলো, অতিথি নারায়ণ না অসুর? অতিথি কি বলছিস, অসুর। বাচ্চাগুলো বুঝেছে, কিন্তু আসলে তা নয়। কীর্তন কিছু মনে করবেন না, এই কীর্তন যেখানে করি বাচ্চাগুলো প্রথমে শোনে, কেন এরা বুঝতে পারে। একজন তো গালে হাত দিয়ে খুব ভাবছে এরপরে কি বলবে আর কি, পাক্কা একবারই যতগুলো। এই যে দেখান, অতিথি কি অসুর। আচ্ছা, কোন জায়গায় কীর্তন করতে যাই, কমিটি বলে দাদা কালকে প্রদীপ বাবু এসছেন, যান নাই? আর বলবেন না দাদা রবিবার দিন হলে যেতাম, আপনার বুধবার দিন কীর্তন করেছেন, কি করে যাব? রবিবার দিন বাজার বন্ধ, সেদিন চাকরিরও ছুটি, দুটোই ছুটি, সেদিন হলে যেতাম, বুধবার দিন কি করে যাই? আচ্ছা, যে ভদ্রলোক বলছে যে রবিবার দিন কীর্তন হলে যেতাম, বুধবার দিন হলে যেতে পারবো না, রবিবার দিন হলে যেতাম, বুধবার দিন যেতে পারবো না, সেই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে, নিয়ে ভগবানকে ডাকে, হে প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও, ভগবান তখন কি বলে, তোর তো বুধবার দিন বটে, তোর তো রবিবার দিন বটে, বুধবার দিন নয়, যাবো কি করে? না কি বলছে? না বিচার করে বলবেন, তোর তো রবিবার দিন, বুধবার দিন যাবো কি করে, নাকি? না বিচার করবেন কথাগুলো। আবার দেখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কি এখানে আছেন, তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা, দেখবেন ভোজ বাড়িতে ভোজ খেতে যান না, দেখবেন চেয়ার বেঞ্চিতে বসেন, চেয়ারে বসেন, আর সঙ্গে সঙ্গে দেখবেন একটা মেনু চার্ট দেয়। কি লেখা থাকে? স্যালাড লেখা থাকে, কাগজি নুন সব লেখা থাকে, তারপর কি লেখা থাকে? রাধা বল্লভী, জোরে বলুন, হ্যাঁ না লেখা থাকে না? না না, হাসবেন না, এরপরে কত অপমান করছি রাধাকে। দেখুন, রাধা বল্লভী লেখার পরে তার নিচে লিখে রাখি চিকেন কাটলেট, মটন কাটলেট। না, কত লজ্জার বিষয়। তাকাবেন, আমাদের রাধার নাম দিয়ে বল্লভী তৈরি করলাম, শেষে কি করলাম? চিকেন কাটলেট দিয়ে রাধারানীকে অপমান করে দিলাম, মটন কাটলেট দিয়ে। আপনারা এরকম কাজ করবেন না। রাধারানীর নাম দিয়ে যা কিছু তৈরি করবেন, পবিত্র জিনিস করুন, যেন ভক্তি জন্মায়। এমন কিছু করবেন না যাদেরকে অভক্তি জন্মায় মানুষের। আবার দেখবেন, তাকাবেন, আমি প্রায় জায়গাতে যাই, দুর্গা পুজোর সময় আপনাদের দিকে দুর্গা পুজো হয়, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলুন, জোরে বলুন, কি দেখতে যান?
প্যান্ডেল দেখতে যান। এক জায়গায় দুর্গাপুজো হচ্ছে, আমি গান করতে পেরিয়ে যাচ্ছি, একটা অন্য ধর্মের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আপনি প্রদীপ বাবু না? বলে হ্যাঁ, ফেসবুকে আপনাকে দেখেছি। আচ্ছা, আমি তো অন্য ধর্মের মানুষ, আপনি তো হিন্দু ধর্মের মানুষ। আচ্ছা বলুন তো, দুর্গাপুজোতে যেটা করেছি সেটা ঠিক করেছি? বললাম কি বলুন তো। দেখতে পেলাম মায়েরা, হাসবেন না, খুব লজ্জার বিষয়, থিম করেছে। কি থিম? শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা পেছনে হাত দিয়েছে। অন্য ধর্মের লোকটা আমাকে খোঁচা দিয়ে বলল, খুব তো কীর্তন করে বেড়ান, লোককে বোঝাচ্ছেন, আমাকে একবার বুঝিয়ে দিন তো, আপনাদের কোন শাস্ত্রে লেখা আছে শিব স্কুটি চালাচ্ছে দুর্গা পেছনে হাত দিয়ে বসে আছে? হাসি নয়, এগুলো লজ্জার বিষয়। অন্য ধর্মের মানুষ বললে না, লজ্জায় মাথাটা নত হয়ে যাবে। আমরা করছি কি, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছে একটু বিচার করে দেখবেন। আবার দেখবেন আপনারা, এবার হাসির ব্যাপার আছে। কি বলুন তো, বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না? মালা বদল হয়। আমাকে অনেক ছেলেরা কীর্তন শুনতে এসে বলে, দাদা কিছু মন্ত্র টন্ত্র নাই? বলে কেন? আমার একটা গন্ডগোল আছে। বলে কি গন্ডগোল? আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বললাম তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ছিল। ওই গন্ডগোল করেছি। বলে কি গন্ডগোল করেছে? একটু তাকাবেন, আমার দিকে তাকাবেন। এই সময় ক্যামেরাম্যানরা নাই, কেন চলে গেছে জানে, এটা দেবে আর কি, তাকাবেন এদিকে। তার মানে কি, দেখবেন বিয়ের সময় দেখবেন মায়েরা যখন মালা বদল হয় তখন কাপড়টা ঢাকা দেওয়া হয়। মেয়েটি যখন মালাটি ছেলেটির গলায় পরাচ্ছে তখন শুভ দৃষ্টি হয়, মানে প্রেমের নয়নে, ভালোবাসার নয়নে ছেলেটাকে মালাটা পরাতে যাচ্ছে। মেয়েটা যখনই পরাতে যাচ্ছে এরকম করে, তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে এইদিকে এইদিকে এইদিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, কেউ উঠছেন না দেখে আমার মনে হচ্ছে আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, যা হবে হবে। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ও কখন পেরিয়ে চলে গেছে আপনারা বুঝতে পারেননি। যেন বল রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, আর গাইব কি? যেন বল রাধা রানী কি। আচ্ছা এইবার একটা কথা বলি আপনার, দেখুন তো, দেখুন এ বাবা, দেখুন তো, একটা জায়গাতে গিয়ে কি বলা হয়? কালো লাল কাপড়ে বাঁধা থাকে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, বা সত্য ছাড়া মিথ্যা বলিব না। মায়েরা বলবেন, বাবারা নয়। বলুন কোথায় বলা হয়? তোদের আগে থেকে যাওয়া আসছে নাকি রে? এখন থেকে তোরা এত পাকা? 4 বছর 5 বছর বাচ্চা বলছে কোটে। অন্য জায়গায় মায়েরা বলে, এরা কেমন বলছে কোটে। এত তোদের ব্যাপার। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এটার ভেতরে কি আছে বলতো? জোরে বল কি আছে? মায়েরা বলে, এটা বলতে কি আছে? গীতা। তাহলে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করি আমরা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা ছোঁয়ার পর থেকে দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করি। জোরে বল হ্যাঁ না না? তাকাবেন, এটার ভেতরে গীতা ভরা আছে। এক জায়গায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি ভরা আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে ওটাও জানেন আর কি। বলো রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবা আসর কি। বেশ খুব ভালো লাগলো আপনাদের আসর। কিন্তু একটা জিনিস আপনাদের দেখলাম, 2-1 মা কিন্তু কীর্তন শুনছে খুব মন দিয়ে। কেন? পান চিবোচ্ছে। তোর মুখ লাল হয়ে গেছে, কিছু মনে করবেন না। পান আপনারা খাবেন, কিন্তু পানটার জন্ম শুনলে চমকে যাবেন। পানের জন্ম অমৃত থেকে। কিরকম অমৃত থেকে? যখন দেবতারা অমৃত এনেছিল, ওষুধের সঙ্গে অমৃত নিয়ে লড়াই চলছে, তখন অমৃতে একটা অংশ মাটিতে পড়ে গেছে, ওর থেকে পান গাছের জন্ম হয়েছে। ও মায়েরা, পান যে খাই অমৃতের সমান শরীর হয়, কিন্তু পানের সঙ্গে যে মশলা খান, ওটা খেলে দাঁতগুলো কোন কিসের মতো হয়ে যায়? তরমুজের বীজের মতো দাঁত হয়ে যায়। দেখবেন যারা পানের সঙ্গে বিভিন্ন পান, চুন আর সুপারি যদি কেউ খায়, সহজে দাঁত খারাপ হয় না। পানটা কিন্তু অমৃতের সমান। আচ্ছা মায়েরা, পান পুজোয় লাগে। আর পান কোথায় লাগে বলুন তো? বিয়ের সময় পান চোখে ঢাকা দেওয়া হয় কার? বৌমার, পুত্রবধূর। তাকাবেন, বিয়ের সময় পানটা চোখে দেওয়া হয়। কেন দেওয়া হয়? মায়েরা তো সবাই দিয়েছেন, কেউ জানেন বিয়ের সময় কেন চোখে পান দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো? আমি আজকে বলে দিয়ে যাই, বিয়ের সময় পানটা কেন ঢাকা দেওয়া হয়। পান হলো যোগমায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে প্রথম স্বামীর মুখ দেখে, মানে মায়ার যোগ হয়। তুমি আমার, আমি তোমার। এই কথাটি এক জায়গায় বলেছি এক বয়স্ক কাকা বাবুর বাড়িতে মাসা। তিনি বলছেন, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই, খালি ঝগড়া করছে।
বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান সরানোর আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, এই জন্যই গন্ডগোল হচ্ছে না, কি বলছেন? যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এক ব্যক্তির একটি প্রশ্ন ছিল আমার কাছে বাসাতে, ছোট করে উত্তর দিয়ে দিই। উনি বলেন বৈষ্ণবের তৈরি কোথা থেকে হলো, বৈষ্ণব শুরু কোথা থেকে? উনি বললেন বৈষ্ণবের জন্ম কোথা থেকে। আমি বৈষ্ণবের জন্ম কথা বলবো না, আপনি বৈষ্ণব হতে পারেন, আমি বৈষ্ণব হতে পারি যদি জীবনটাকে সুন্দর করতে পারি। বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? তৃণাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। মায়েরা মানেটা কি? তৃণাদপি শুনিছেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস পাটা সরিয়ে নেবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না। তরিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ফল দান করবে, ছায়া দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, তিনি যতক্ষণ না মাটিতে পড়ছেন তিনি আপনাকে হরিনাম দান করবেন। নদী জল দেয় নিজের জন্যে নয় অপরের জন্যে, গাছ ফল দেয় নিজের জন্য নয় অপরের জন্যে, বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয় সারা জগতের জন্যে। বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা বৈষ্ণবের আশ্রয় নিতে হবে। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, অমানিন মান দেন, মানে আপনাদের জাম গ্রামের রাস্তা দিয়ে একজন বৈষ্ণব ছটপট ছটপট করছে কুষ্ঠব্যাধি, আমি আপনি পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে পেরিয়ে গেলাম, যিনি পরম বৈষ্ণব তিনি কোলে কোল দিয়ে কি বলবেন? একবার হরি বল বল, তোর তো কি হবে বলতো, তোর দেহে রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভাব রোগ দূর হবে।